আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, অজস্র নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়ায় আপনাদের সম্মুখে দিনের অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে প্রত্যেক মুসলিমকে আমাদের প্রকৃত দিন বুঝার, মেনে চলার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। বাবু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন জানাবেন। সম্মানিত দিনী ভাই যারা আছেন, আলম নিশান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি আপনারা মনোযোগ সহকারে আমরা শুনি। অনেকে এই সম্পর্কে জানি, অনেকে বুঝি না। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা ইসলামের সব থেকে বড় বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, সব থেকে দামি আলোচনা, এর থেকে দামি কিছু নেই। যত পৃথিবীর জমিনে যত আলোচনা, যত রকমের বক্তার যত কথাই থাকুক না কেন, এই সাবজেক্টের থেকে বড় কিছু নেই। তাওহীদ এবং শিরক। তাওহীদ এবং শিরক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এই বিষয়ে আলোচনা করব, তাওহীদ কি এবং শিরক কি, এবং শিরক কিভাবে হয়। হয়তো আমরা অনেকে জানি না যে আমরা শিরিক করছি, আমাদের বিশ্বাস করতে চাই না, যার জন্য আমরা অনেক সময় একে অপরের সাথে তর্ক বিতর্ক করি, মানতে চাই না। আমরা অনেক মুসলমান এখনো বুঝি না যে আমি শিরিক করছি, বিদআত করছি, এটা কিভাবে করছি। ইসলামের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এই অপরাধের জন্য সে জাহান্নামে প্রবেশ করবে। যেমন টাকনুর গোড়ালির নিচে কাপড় পরলে, যারা টাকনুর নিচে কাপড় পরবে তখন তারা জাহান্নামে যাবে। এটা কিন্তু অধিকাংশ মুসলমান মানে না। ঠিক শিরিক, বিদআত এর পরিণাম হবে জাহান্নাম, তবুও মানুষ কিন্তু মানে না। তা আসলে আশা করি যে বিষয়টা আপনারা আজকাল আমাদের চারপাশে আমাদের অজস্র আলেম যারা আলোচনা করেন, প্রকৃতপক্ষে যারা সালাফি মানহাজের আলেম, তারা তাদের জীবনের জীবন যৌবন অতিবাহিত করেছে এই আলোচনার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 13 বছর তিনি কিন্তু তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি শুধু তাওহীদের বিষয়ে মানুষকে অবগত করেছেন। তার জীবনের প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসেছিল, তারা এই তাওহীদ নিয়ে কিন্তু কথা বলেছে। তাওহীদের বিষয়ে, তাওহীদের জন্য পৃথিবী, তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসেছিল। কিন্তু ইবলিসের ধোঁকায় পড়ে মানুষকে ইবলিস শিরকে আবদ্ধ করেছে, লিপ্ত করেছে, সরল বিশ্বাসে ধোঁকা দিয়েছে মানুষকে। মানে এমনভাবে ধোঁকা দিয়েছে যে মানুষ বুঝতে পারছে না যে আমি শিরিক করছি, মানুষ বিশ্বাস করতে চায় না যে আমি শিরিকে লিপ্ত আছি। মানুষের আবেগের একটা স্থান চলে আসছে। আশা করি আলোচনার মাধ্যমে আমরা সকলে বুঝতে পারবো যে শিরিক কেন, এখন শিরিকের ভয়াবহতা কতটা কঠিন। অনেকে আমাকে বলছেন, ভাই সুদ নিয়ে কথা বলেন, ঘুষ নিয়ে কথা বলেন, অনেক কিছু বলেন। সব বিষয়ে আলোচনা করি, এমন কোনো বিষয় না যে আমি আলোচনা করিনি। আমার এই 5 বছর দিনের দাওয়াতে অনলাইনে সব বিষয়ে এই বিষয়ে আলোচনা আগেও করেছি। কিন্তু তাওহীদ আর শিরিকের থেকে বড় কিছু আর নেই। এটা আপনাকে জানতে হবে, মানতে হবে। আপনি সুদ ঘুষ খেলেও আপনি জান্নাতে যাবেন যদি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে, আপনি ক্ষমা করতে পারে। আল্লাহ তাআলা চাইলে একজন ব্যক্তিকে যে দুনিয়াতে সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল বা সালাত আদায় করেনি, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে কোনো
কারণে বা আল্লাহ তাআলার দয়া রহমত এতটা বেশি। কিন্তু যে শিরিক করে যার মৃত্যু হবে, যে শিরিক নিয়ে যার মৃত্যু হবে, তার চিরস্থায়ী জাহান্নাম যেতে হবে। এখানে কোনো অপশন নেই তাকে বাঁচানোর, কোনো মাধ্যম নেই যে তার একটা সুযোগ আছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, শেখ এনামুল হোসেন, সম্মানিত দিনী ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলোচনা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জি আলহামদুলিল্লাহ। ফাহমিদা আফরিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসলে আলোচনায় যাব আলহামদুলিল্লাহ। আমি যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় এইসব পর্যন্ত আলোচনা করব। আশা করি আপনারা যদি একটু আল্লাহর জন্য সময় দেন, আসলে লাইভের আলোচনা তো, একটা মাহফিল আলোচনা করলে সবাই শোনে, কিন্তু এখানে আলোচনাটা অনেক চিন্তা চলে আসে, ইবলিস ধোঁকা দিবে। ইবলিস আপনাকে বলবে যে অমকের লাইভে যাও, ওইখানে গেলে তোমার লাভ হবে, রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে, তুমি ডলার ইনকাম করতে পারবে। ইবলিস ধোঁকা দিবে আপনাকে। মনে করবেন যে আপনি ধোঁকায় পড়ে গিয়েছেন। যখন আপনি এই আলোচনা থেকে উঠে অন্যদিকে যাবেন, যদি একান্ত যেটা ওজোর আছে সেটা ব্যতীত, যেহেতু চাকরি বাকরির বিষয়, অফিস আদালতের কোনো কাজ থাকলে, খাওয়া দাওয়া একটা বিষয়, অবশ্যই খাওয়া দাওয়া করেন। শারীরিক অসুস্থতা ভিন্ন বিষয়, তারপর শারীরিক কোনো সমস্যা ভিন্ন বিষয়, বা কাউকে কোনো জরুরি কোনো কাজ দিয়েছে সেটা ভিন্ন বিষয়। যদি কোনো কাজ না থাকে, আপনাকে বলবো আপনি খরগোশের মতো কান দুটো খাড়া করে দিয়ে আলোচনা শোনেন। এটা আপনার আমার জন্য, জীবনের জন্য অনেক দামি কিছু। কোটি কোটি টাকা দিয়ে এটার মূল্য পাবেন না। যদি অনেক কোটি কোটি টাকা মানুষের আছে, কিন্তু এটা যদি আমি না বুঝি, তাহলে আমার অবস্থা হবে চিরস্থায়ী জাহান্নামে। আমরা প্রথমে বুঝি তাওহীদ। তাওহীদ সম্পর্কে আমরা কি জানি? তাওহীদ সব থেকে দামি বিষয়, যেখানে অজস্র বক্তা আছে, আলেম আছে। দেখবেন যে একমাত্র সালাফি মানহাজের আলেমরাই বেশি তাওহীদ নিয়ে কথা বলে, শিরিক বিদআত নিয়ে কথা বলে। কারণ তারা বোঝে যে একজন মুসলিম দিনী ভাইকে, একজন মুসলিম ভাইকে উম্মার সব থেকে গুরুত্বপূর্ণ সাইট, তাকে ইসলামের সঠিক পথে প্রবেশ করানোর জন্য মূল যেটা পিলার, মেন যে স্থানটা, সেটা তাকে ভিত্তি মজবুত করতে হবে। সেটা হচ্ছে ঈমান, যেটা তাওহীদের সম্পৃক্ত। আমরা যে ঈমান, যে আমরা যখন আল্লাহ তাআলাকে যখন মুখে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাওহীদ যেটা বলা, যে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আজ তাওহীদের শরিক নেই বলার পরও কেন আমরা কোনো ব্যক্তিকে মাধ্যম করেছি? এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললাম যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নেই, তার পরবর্তী জমিনে কোনো মাধ্যমকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে পারছি না, ওসিলা বানাই পারছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারেন। আল্লাহ ছাড়া এই জমিনে আপনার আমার কোনো কিছু চাওয়া পাওয়া, পূর্ণ করা, আপনার আমার সুখে থাকা, ভালো থাকা, অসুস্থ, দারিদ্রতা, কষ্ট, যন্ত্রণা, যদি যা পাওয়ার আছে জীবনে, চাওয়ার আছে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে তাওহীদ। এটা হচ্ছে তাওহীদ, যে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যখন আপনি এর বিপরীতে যাবেন, তখন হবে শিরিক। এটা কমন জিনিস, আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের ইবলিস আমাদেরকে এটা ধোঁকার ভিতর রেখে দেয়। আজ আমাদের সমাজে, এই বাংলাদেশের 64টি জেলা, 8টি রেঞ্জ আছে, বিভাগ আছে। বাংলাদেশে অনেক অঞ্চল আছে, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চিটাগাং, আমাদের বাগেরহাটে বেশ কিছু মাজার হয়েছে, আপনারা জানেন। একটু আলোচনাটা এখানে বোঝায়, অনেক ভাইরা রাগান্বিত হন। আবার আসলে আমারও যখন দেখি কেউ শিরিকের পক্ষে অবস্থান করছে, আমার নিজের কাছেও তাকে ভালোবাসতে আর ইচ্ছা করে না। চাচ্ছি তার সাথে ভালো আচরণ করতে, কিন্তু পারছি না। সে ভাইটা না বুঝে আমাকে উল্টো বোঝাচ্ছে, কিন্তু তাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে চাচ্ছে না। আমি যদি বললে আমার বাগেরহাটের মানুষ সব ভালো, এটাকে আপনি মানবেন? এটা কেউ মেনে নিতে পারবে না। সেখানে ভালো মন্দ মিলে সব আছে। আপনি সিলেট বাড়ি হতে পারে, আপনার সিলেটের মানুষ ভালো, এই কথা আপনি বলতে পারেন। কিন্তু অনেক মানুষ আছে মূর্খ, যারা বোঝে না যে আসলে কিভাবে বলতে পারে। আপনার 5টা ভাই, 4টা ভাই, সবাই তো একরকম না। এই কথাগুলো বলবেন না কখনো মানুষের ভিতরে, কারণ আপনি যেমন আর একজন তেমন না। এই সমাজে মানুষ নিজের ভাইয়ের পক্ষ নিচ্ছে, আমরা হয় না, এটাই করি। কিন্তু না, আমিও বলছি যে আমাদের বাগেরহাট জেলা, আমার বাড়ি বাগেরহাট জেলায়, যেমন খান জাহান আলী মাজার আছে। এই সমাজে মাজার যে শব্দগুলো এসেছে, আজকে একটু যাই, মাজারের দিকে যাব। কারণ শিরিকের উৎপত্তি মাজার থেকে। যত রকম ভণ্ড মাজার আছে, দেওয়ানবাগে দেখেছেন, অনেকে আছে না। শিরিকের উৎপত্তি স্থল কোথা থেকে বেশি? শিরকে আকবর, যেটা শিরকে সব থেকে বড়, শিরকে আকবর, যার পরিণাম জাহান্নাম। এই শিরিকের স্থান হচ্ছে মাজার। এই মাজারটা কিভাবে আপনাকে শিরিকে ধোঁকা দিল, দেখেন একটু বুঝিয়ে দিই। আমাদের ইসলামে যেটা আমরা জানি ইতিহাস, যে অনেক ওলি আউলিয়া পৃথিবীতে আমাদের দেশে এসেছিল।
শাহজালাল, শাহপরান, এরকম অনেকে আছে, খান জাহান আলী, এরকম অনেকের সম্পর্কে আপনারা জানেন। ইসলামের একটি আমাদের কয়েকশো বছর আগে তারা এই পৃথিবীর এখানে ছিল, তারা এসেছিল, এসে তারা ইসলাম দিনকে কায়েম করার জন্য। জানাতুল হক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাই ইসলামকে তারা প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দিনের পথে আনার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে। নিঃসন্দেহে তাদেরকে ভালোবাসে আল্লাহর জন্য। আপনি যে ভালোবাসেন ওটা আমিও ভালোবাসি। আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি আপনি আপনার জায়গায় অপরাধী হয়ে যাবেন। আপনি যদি বোঝেন তখন আপনি আমাকে ভালোবাসতে পারেন, আর না হলে আপনি ঘৃণা করবেন। একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার যে সময়িত জায়গাটা হয় কবর। ইসলামে মাজার বলে কোনো শব্দ নেই, জেনে রাখেন। মাজার শব্দটা কোথা থেকে আসছে? এই মাজার শব্দটা মানুষের একটা আবেগের একটা জায়গা, মাজার। একজন ব্যক্তি একটা কমেন্ট করেছে আমাকে, যা কিছুক্ষণ আগে দেখলাম, সে আমার পুকুর রেগে গিয়েছে। আপনি প্রশাসনের লোক, হ্যাঁ, আপনি আর মাজার আর কি করবেন? পাহারা দিবেন। নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। আপনি কি জানেন কার সম্পর্কে কি বলছেন আপনি? কিন্তু আপনার সেই ইসলামিক জ্ঞান নেই, ধর্মীয় জ্ঞান নেই, আবেগ আছে। আপনি নামাজ পড়া শিখেছেন কিন্তু নামাজের অর্থ জীবন শেখেননি বলে আজ আপনার এই অবস্থা। এই মাজারগুলো, যে শাহজালাল যখন ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তিনি বলে যাননি যে আমার কবরটাকে উঁচু করো, আমার কবরটাকে তোমরা উঁচু করে, শাহপরান বলে যায়নি আমার কবরটাকে উঁচু করে তোমরা মাজারে রূপ দাও, সেখানে মানুষ এসে আমার কবরে মাথা নত করুক, আমার কবরের কাছে এসে টাকা মানত করুক, আমার কাছে চাক, আমি খুব ধর্মীয় মানুষ ছিলাম, সে আবেগটা তারা কাজে লাগাক। না, তারা সেটা বলেনি। কিন্তু এক শ্রেণীর ভণ্ড প্রতারক যারা দাঁড়িয়ালা টুপেছে, তারা তাদেরকে এই আবেগ দিয়ে, এই কবরকে উঁচু করে, পাকা করে, কাপড় দিয়ে সুসজ্জিত করে, যে এমন ইমানদার ব্যক্তি ছিল সে, মানুষকে ধর্মীয় জ্ঞান না থাকার জন্য মানুষ এখানে বাচ্চা হয় না, অসুস্থতা, টাকা পয়সা নেই, গরিব ইত্যাদি নানান কিছু তার গোপন কথা, গোপন চাওয়ার জন্য সেখানে যে সে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, হাঁস মুরগি গরু ছাগল সেখানে দিয়ে সে মনে মনে সে বলতে যাচ্ছে, না না আমি তো কবর জিয়ারত করতে যাই। আপনার বাবার কবর জিয়ারত করেন না, আপনি সেখানে যান কেন? আপনার বাবার কবরটুকু তো জিয়ারত করার জীবনে শেখেননি, সেখানে যান কেন? এগুলো মিথ্যা কথা বলে মানুষকে কি বোঝাচ্ছেন? আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রিয় ভাই আমার। আপনাকে বুঝতে হবে, আপনার এলাকায় শাহজালাল আছে বলে আপনি জান্নাতি না। আপনার এলাকায় শাহপরান আছে বলে, মাজার আছে বলে আপনি জান্নাতি হয়ে যাবেন না। আপনাকে বুঝতে হবে তারাও আপনার আমার মতো মানুষ, তারাও আপনার আমার মতো একজন মানুষ, কিন্তু তাদের ইমান আমল হয়তো আপনার আমার থেকে অনেক ভালো ছিল। এটাই পার্থক্য। অনেক যুগে যুগে অনেক বুজুর্গ ছিল, চলে গিয়েছে। ইমান আমল তার কতটুকু ছিল সেটা আল্লাহ ভালো জানেন, আমরা হয়তো ধারণা করতে পারি। তাহলে কবর যখন এটাকে মাজারের রূপ নিল, কখন কবর যখন উঁচু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরগুলো ভেঙে গুড়িয়ে দাও, যে কবরগুলো উঁচু আছে। কবরগুলো যখন উঁচু আছে, এই জন্য আমাদের কবরগুলো কি উঁচু করে নাকি সমান করে? দেখেন, সমান করে, অনেকে পাকা করে, এটা নিয়ম নেই। আবার আল্লাহ রাসূল ভয় পেতেন যে তার কবর যদি এমন না হয়। মক্কা মদিনে যারা হজে যায় তখন অনেকে আছে আবেগ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে যে হাত পেতে যায় দোয়ার নামে, মানে তার কাছে চাচ্ছে, তখন পুলিশ তাকে পিটায় যে না না, সে দেওয়ার কিছু না, আল্লাহর কাছে চাও। এখানে বুঝতে হবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার ক্ষমতা নেই, তিনি যদি দিতে পারতেন, আবু তালেব তার চাচার হিদায়াত দিতে পারতেন, আবু জাহেল, আবু লাহাব, উসবা সবাই তাদের হিদায়াত দিতে পারতেন, যদি তিনি পারতেন তার পিতা মাতাকে হিদায়াত দিতে পারতেন। এটা আপনাকে জানতে হবে। ইসলাম বুঝতে হবে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা হুজুর ভাড়া করে ওয়াজ করে শুনে আপনার কোনো লাভ হবে না। আপনি টাকাই দিবেন, হুজুরের লাভই হবে। এইটা সব থেকে দামি আলোচনা, সব থেকে বড় ওয়াজ, মনে রাখেন। এই ওয়াজ অনেকে করতে চায় না। ওই মিজানুর রহমান আজহারী সাহেব ওই সিলেটের মাঠে বলতে গেলে তার ফিল্ড থাকবে না। অনেকে অনেক কথা বলতে চায় না তার জনপ্রিয়তা ধরে রাখার জন্য। এটা সব থেকে বড় দামি জিনিস, একজন মুসলিম ভাই আর একজন মুসলিমকে অবগত করা। আমি ভুল পথে চলে যাচ্ছে, আপনি আমাকে আটকে রাখা, ভাই আমার আপনি ভুল করছেন, কিন্তু আমরা সেটা করছি না। মাজারকে উঁচু করেছে, কবরকে উঁচু করে মাজারের রূপ দিয়েছে। কবরকে যখন উঁচু করেছে, ওই যে ইস্তেমা, টঙ্গী ইস্তেমা দেখবেন একটা আছে, এখানে যে আশরাফ আলী একটা আছে, খুলনার অনেক জায়গায় বেশ কিছু আছে। এই মাজারগুলো যদি বিলুপ্ত হতো, যদি সমান করে দিত, তাহলে আজ এই অবস্থার হতো না। একজন যে আউলিয়া মারা গিয়েছেন, তিনি ভালোবাসি, আপনি যেমন ভালোবাসেন, আপনাদেরকে বেশি ভালোবাসি, ভালোবাসতে হবে।
এটা ভালোবাসার মানুষ তারা, কিন্তু ভালোবাসার জন্য আমি শিরকে লিপ্ত হতে পারি না। যেখানে তাওহীদের কথা প্রথমে বলেছিলাম, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহা মাবুদ নেই, আপনি মুখে যখন স্বীকৃতি দিচ্ছেন আপনার অন্তর থেকে দিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে ঈমান। শুধু মুখে বললেই সবকিছু না ভাই আমার। হ্যাঁ, এমন ভাই যারা ইসলাম নিয়ে এসেছিল, ধর্ম নিয়ে এসেছিল, তাদেরকে আমরা ভালোবাসি, নিঃসন্দেহে ভালোবাসি। আপনি হয়তো বুঝতে পারেননি, আপনি হয়তো বুঝতে পারছেন, আপনার বাড়ি সিলেট, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায় আপনি ভাবতে পারতেছেন না। আপনার কাছে মনে হচ্ছে আল্লাহ কোথা থেকে কি বলে, আপনি আবেগ নিয়ে বসে আছেন, বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি আপনাকে। আপনি যান, আপনি কবর জিয়ারত করতে যান, শাহজালালের কবরে যাচ্ছেন আপনি জিয়ারত করার জন্য, যান, যান, যে যে জিয়ারত করেন, কিন্তু আপনি ওটাকে মাজারের রূপ মাজার ভেবেছেন, স্পেশাল কোনো ব্যক্তি মনে করেছেন আপনি। আপনার অন্তর বলে দিচ্ছে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু জমিনের মানুষকে আপনি ধোঁকা দিচ্ছেন। আরে ভাই, আপনি কি বোঝেন? সবই বোঝা যায়। ওইখানে গিয়েছে, আমি দেখেছি যে মানুষ কি করে, দুই একদিন আগে থেকে পরে থেকে গাঁজা সেবন করছে। অনেক মানুষ এখানে যে মানুষ যা করছে, মানুষ কি করছে শিরিক, কিন্তু আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। আপনি কিয়ামতের মাঠে আপনি যদি সচেতন মানুষ হয়ে থাকেন যে আমি এই কাজ করি না, কিন্তু আপনার চোখের সামনে এক মুসলিম সেখানে সিজদা দিচ্ছে, টাকা মানট করছে, লুটিয়ে পড়ছে, নামাজ পড়ছে, তখন আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন কিয়ামতের মাঠে এই বিচার হবে আপনার। আমার এই মেসেজটা যদি আমি যে আলোচনা করছি, যদিও বললাম না যে এখানে সীমিত মানুষ, এই আলোচনা দরকার ছিল সারা কোটি কোটি মানুষের সামনে। ওই মিজানুর রহমান আজারি সাহেব তো অনেক বড় সেলিব্রিটি, মানুষ তাকে চেহারা দেখে আকৃষ্ট হয়ে যায়, ওইরকম জায়গায় হচ্ছে আলোচনা করতে হয়, এমন একটা আলোচনা। তাহলে মানুষ অনেক, ওই ডক্টর জাকির নাগের কথা দেখেছেন, কত মানুষ, কত ইহুদি খ্রিস্টান তারা মুসলিম হয়ে যায়। আল্লাহ সবার মাঝে সবকিছু দেয় না। কথা আপনি শুনবেন, অনেক আলোচকের ভালো লাগবে, চেহারা সুন্দর, সুন্দর সুন্দর ইংলিশ বয়ান ভালো লাগবে, অনেক ক্রাশ খাবেন, কিন্তু হিদায়তের পথে আসতে পারবেন না। মোহাম্মদ এনামুল হক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ঠিক বলেছেন ভাই। মাজারে একটা মাসি মানত করে সে জাহান্নামে যাবে, হয়তো জানেন না। অবশ্যই, নিঃসন্দেহে। আমি আপনাদের ভালোবাসি, দিনী ভাই আপনারা আমার। আমি আপনাকে এই প্রতিদিন চাকরি করা সত্ত্বেও একটু সময় বের করে আপনাদের কিছু দিনের আলোচনা শোনাই। এই প্রত্যেকটা আলোচনার পিছনে আমার এই যে আমি এখানে বসছি, অজু করে এখানে বসছি, কথার কথা বোঝাচ্ছে, আমি একটা কথাটা তাও বলতে বাধ্য হলাম যে আল্লাহ তোমার বাণী প্রচার করবো, এটা পাক পবিত্র হয়ে প্রচার করি, যেন কথাগুলো যেন মানুষ বুঝতে পারে। একটা নিয়ত থাকে যে আমি যে কথাগুলো বলবো, আল্লাহ এই কথাগুলো তুমি তাকে বোঝার তৌফিক দান করো। কারণ এখানে তো কোনো হাদিয়া নেই ভাই, এখানে কোনো চা নাস্তা নেই। এখানে কথা বলবো, 1 ঘন্টা কথা বলে, 1.5 ঘন্টা কথা বলে কলার প্রেশারও পড়ে। তারপর আলহামদুলিল্লাহ যদি আপনারা বুঝতে পারেন। কারণ আমি আপনাকে ভ্রান্ত কথা, মন করা কথা বলে মৃত্যুর পরে জাহান্নামের আমি যাব কেন ভাই? আমি তো এত বোকা না। গোলাম রাব্বি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই যেন তো আল্লাহ খায়রুল আখিরাত। জাযাকাল্লাহ ভাই, এটা আমাদের বুঝতে হয়, সব থেকে বড় জিনিস আমাদের এটা মানতে হবে ভাই। যেটা বলছি, সব থেকে আপনার কাছে অনেকের মনে হচ্ছে আরে ভাই সব বাদ দিয়ে যান, একটু ঘুষ নিয়ে কথা বলেন, একটু সুদ নিয়ে কথা বলেন, ও ভাই একটু অন্যদিকে যান, ওই তাগুদ ভাই, সব থেকে এর থেকে বড় কিছু নেই। আপনি বোঝেন না বলে, আপনার জ্ঞানের সমস্যা বলে আপনি আবেগ নিয়ে পড়ে আছেন। তাওহীদের থেকে বড় আলোচনা নেই। তাওহীদের আলোচনা আজ অনেক সালাফি মানহাজের আলেম করছে বলে তারা কিন্তু অপছন্দনীয়। অনেক মাজার ব্যবসা পড়ে গিয়েছে, অনেকের ব্যবসা লাটে হয়ে গিয়েছে, অনেক কিছু মানুষ বুঝে গিয়েছে। এই জন্য তাদেরকে ফিতনা বা ইহুদির দালাল বা ট্যাগ লাগিয়ে মানুষ যাতে আলোচনা না শোনে। শুনে দেখেন ভাই, আমরা শিখেছি এভাবে, আমরা অনুসরণ করেছি, দিন বুঝেছি, তারপর আলোচনা করতে এখানে বসেছি। এখানে আলোচনা করতে বসেছি ভাই, মূর্খ হয়ে বসা যায় না, না জেনে কথা বলা যায় না। আপনাদের কাছে মনে হতে পারে এগুলো মনে হয় দু একটা, আমার কাছে কোনো বই না। দেখেন, আমি কখনো দেখেছেন কোনো বই দেখে পড়ে পড়ে আপনাদের আলোচনা করি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়েছেন, যতটুকু আপনাকে জানাবো। ভুল হলে আমাকে লাইভে বলবেন, আপনার অধিকার আছে ভাই, অধিকার আছে প্রত্যেকটা মুসলমানের, যে আমি মন গড়া মিথ্যা কথা বলছি, লাইভে এসে বানোয়াট কথা বল, দিনের নামে আমাকে অবশ্য অপমান করা, ছোট করা, আপনাদের অধিকার আছে। আবু মুসাব ভাই, জাযাকাল্লাহ খায়রান ভাই, কুমিল্লা থেকে কবর ঘুরিয়ে দিতে হবে। এটা বিষয় হচ্ছে কবর না, উঁচু কবরগুলো, যেগুলো উঁচু কবর, হ্যাঁ কবর একটা, এটা বোঝানোর জন্য যে আমরা অনেকে বুঝতে পারছি না। আজকের বিন তাজিবুর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেকদিন পর এসেছেন লাইভে। যে আল প্রতিদিন লাইভে আসে, হয়তো আপনি হয়তো লাইভে আসেন না, হয়তো আপনাকে পৌঁছাই না। প্রতিদিন লাইভ করি, আল্লাহ 30 দিন হয়তো আমার লাইভ আছে ইনশাল্লাহ, মিস নাই, হয়তো 2-1টা দিন
সমস্যা থাকতে পারে। আপনারা অনেকে আলেম আছেন, অনেক মুফতি আছেন, দেখেন আমরা সবাই মুসলমান, আমাদের হয়তো দুটা হানাফি সালাফিদের মধ্যে হয়তো কিছু মাসালার দিক দিয়ে যেমন হাত বাঁধা, রাফুলদান করা, এই বিষয়ে শিরিক বিদাতের বিষয়ে কোনো আপোষ নেই আমাদের। কেউ বলতে পারবেন, কোনো আলেম বলতে পারবেন সম্মানিত যে ভাই এখানে আসলে আমরা এখানে কোনো পক্ষে নেই। এমনি হতে পারে হাত বাঁধা, ওই রাফুলদান করা, আমিন জোরে আসতে বলা, এটার বিষয়ে আমাদের হয়তো আজ সমাজে একটু আমাদের আছে। কিন্তু শিরিক বিদাতের বিষয়ে আমি মনে হয় না, হয়তো বিদাত নিয়ে অনেকের একটা আছে, শিরিকের বিষয়ে কোনো নেই। যে আমরা যদি মুসলমান নিজেকে দাবি করতে চাই, যদি মুসলিম দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমি শিরিক মুক্ত থাকবো। শিরিক যে করবে সে মুসলিম হতে পারে না। একজন মুশরিক আর মুসলিম পার্থক্য এখানে আসবে। এই যে আমরা আরেকটা বিষয় শিরিকের কথা বলবো, রিয়া কিন্তু শিরিকের পর্যায়ে চলে আসে। রিয়া করা, এটা আমরা অনেকে জানি, এটা সতর্কতার বিষয়। তো যেটা বলছিলাম, আজ আমাদের বাংলাদেশে এখন অনেক মাজার আছে। আপনারা দেওয়ানবাগীর নাম শুনেছেন, দেওয়ানবাগী মারা গিয়েছে, কিন্তু দেওয়ানবাগী তো বেঁচে থাকা অবস্থায় তোর কবর ওই আস্থাটা ভেঙে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পরবর্তী যখন আন্দোলন হয়েছে তখন গিয়েছে। এরকম দেওয়ানবাগী যে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলেছেন, কত কি কথা বলেছেন আপনারা জানেন, তবু সে বেঁচে আছে কিভাবে? কারণ এদেশের মানুষ শিরিক নিয়ে প্রতিবাদী জিহাদ করার, সে জিহাদই বোঝে না। এদেশের মানুষ জিহাদ বোঝে না, জিহাদ হচ্ছে তার আবেগের জায়গা। জিহাদ মানে মোজো, কোকা-কোলা খাবো না মোজো খাবো, এটা জিহাদ মনে করে। কিন্তু যারা ইসলামের নামে, যারা ইসলামকে যারা আঘাত করছে, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করছে, এদের বিরুদ্ধে হচ্ছে এদের বিরুদ্ধে জিহাদ করা, এদেরকে দমিয়ে দেয়া, এটা আমরা অনেকে বুঝি না। আর যদি আমরা প্রকৃতপক্ষে জিহাদ বুঝতাম, তাহলে মাজারগুলো গুড়িয়ে দিতাম। যেগুলো উচ্চ, যেখানে ভণ্ডামি চলছে, যেগুলো চলছে না সেটার কথা বলছি না, যেখানে যেটা চলছে আপনারা জানেন, আবেগ দিয়ে কোনো কথা নেই। কত বছর আগে শাহজালাল মারা গিয়েছেন, শাহজালালের কোনো অস্তিত্ব নেই। যা আছে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু তার কোনো দেয়ার একটা মানে সরিষার দানা পরিমাণ ক্ষমতা নেই। সে নিজের জীবন নিয়ে সে অস্থির। কিন্তু অনেকে সেটাকে এখনো পুঁজি মনে করে, এখন আবেগ নিয়ে পড়ে আছে, এখনো সে পাকাটা করে আছে, আর উঁচু করতেছে, মোমবাতি জ্বালাচ্ছে, কেউ ছাগল গরু দিচ্ছে, মনের আশা বাচ্চা কাচ্চা। দেখেন কিভাবে মানুষ শিরিক করে, নাউজুবিল্লাহ মিন জালিক। সন্তান হচ্ছে না, এই জন্য সে মাজারে গিয়েছে। কে গিয়েছে বলেন? হিন্দু সম্প্রদায়ের লোক নাকি মুসলিম গিয়েছে? সে মুসলিম গিয়েছে। আপনার আমার ভাই বোন গিয়েছে সেখানে। অনেক মহিলারা বেশি শিরিকে লিপ্ত, তারা আবেগ বেশি, তারা বোঝে না। দেখবেন অনেকে হাতে অনেক কিছু বেঁধে রাখে। আমি অনেকে জিজ্ঞেস করি, একদিন আমাদের একজন সদস্যকে বলা, যে হাতে কি? ওই মাজারে গিয়েছিলাম, খানজানের মাজারে, তাই লাল ফিতারা দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। আপনি খুলে ফেলেন, ধর্মীয় জ্ঞান না জানা যেটা হবে। অনেকে এতটা ভালোবাসা, আর আপনার বাবার কবরে যান না, যান শাহজালালের কবরে, শাহপরানের কবরে, আপনার বাবার কবর জিয়ারত করতে যান না, ওইখানে যান কেন? আপনি তো বোঝাচ্ছেন আমি তো মাজার জিয়ারত করতে যাচ্ছি। আপনার এত জিয়ারত করতে ওইখানে কি লাগে? ওইখানে কেন জিয়ারত করতে আপনি যান? কি বুঝতে যান আপনি? ওইখানে আপনি নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, সেখানে কি জিয়ারত করতে যান? নিজের গুনাহ পাপের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করেন। নিজেই ঠিক নাই, নামাজ নাই, কালাম নেই, সেখানে যান কিসের জন্য? তার জন্য কি দোয়া করবেন? নিজেই তো ঠিক নেই, তাহলে আমার দোয়া কিভাবে কাজে লাগবে বলেন? এটা বোঝার বিষয় আছে। যে ভাই এটা দোয়া করে দেন, দোয়া কি করলে সে দোয়া কবুল হবে? তার দোয়া যে হারাম খাদ্য সেবন করে, বিদআত করে, তার দোয়া তো কবুলই হয় না। তাহলে আমি বলি ভাই এটা দোয়া, বেনামাজের দোয়া কবুল হয় কিভাবে? আমরা তো আবেগ নিয়ে পড়ে আছি, শুনতে ভালো লাগবে না এই কথাগুলো। এই কথাগুলো হক কথা ভাই, অনেক দামি কথা। এটা বলতে গেলে ইমানের শক্তি লাগে, মজবুত শক্তি লাগে। মনের আশা পূর্ণ হচ্ছে না, তাই গিয়েছে সেখানে মাজারে। পকেট থেকে 10 টাকা তো কোনো বিষয় না, এই 10 টাকা দিয়ে মনে মনে মানত করলাম, এই 10 টাকা দিলাম, আপনি আমার মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে আমার চাওয়াটা আপনি পৌঁছে দেন। নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে দেখেন মানুষ কিভাবে শিরিক করছে, শিরকে আকবর। ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি যদি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে, তার সারাটা জীবন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সারা জীবন দান সদকা করে, এলাকার মানুষ তাকে মানবতা ফেরিওয়ালা মনে করবে। কিন্তু সে যদি মাজারে যে 10 টাকা 5 টাকা দিয়ে চলে এসে যায়, ওই 10 টাকা দিয়ে মাথা নত করে দিয়ে আসে, যদি তার মৃত্যু হয়ে যায়, সে নিশ্চিত জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এটা আমার কোনো কথা না, আল্লাহ তাআলা জানিয়েছেন। কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন জাহান্নামে যাবে, কোন ব্যক্তিকে ইন্ডিকেট টার্গেট করার ক্ষমতা মানুষের নেই। যে ভাই আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যাবেন, এটা না। কিন্তু কোন অপরাধে মানুষ জান্নাতে জাহান্নামে যাবে,
সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন। এটা আপনারা সকলে আমরা জানি। কিন্তু আজ আমাদের সমাজে আলোচনা নেই। আপনি ফেসবুকে পড়ে আছেন তো রিচ এঙ্গেজমেন্ট নিয়ে, ডলার ইনকাম করা নিয়ে। ভাই বেশি দিন নেই নিঃশ্বাসটা বন্ধ হতে, সময় থাকতে এখনো সঠিক পথে যাই, আল্লাহ আল্লাহ করি, তওবা করি, আল্লাহ সঠিক পথে ফিরে যাই। শিরিক কি ভয়াবহ বিষয়। অনেকে আছে, এই যে দেখেন, এখন অন্যদিকে গেলেও বুঝবেন যে খারাপ লাগতে পারে। এই যে তাবিজ সম্পর্কে আমাদের সমাজে অনেকে মতামত দেয় যে তাবিজে কুরআনুল কারিম যদি থাকে এটা সমস্যা জায়েজ আছে। আপনি কোরআন নিয়ে কি মসজিদে এই টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন? কেউ তো বলবেন না। আপনি তো ওইটার বেশ শরীরে আছে, ওই ব্যক্তি বোঝেও না। একটা রোগ, তার ডাক্তার আছে কিসের জন্য? আপনি খাবার খান, আপনি ওষুধ খান, চাবিয়ে খান, গাছগাছরা খান, কোনো সমস্যা নেই। কিন্তু তাবিজ ঝোলালি সমস্যা না। তাবিজের প্রতি যখন বিশ্বাস চলে আসছে যে তাবিজ আমাকে এই রোগ থেকে মুক্তি দিয়েছে, হুজুর, এই চিন্তাটা আছে শিরিক। এই তাবিজের মাধ্যমে মানুষ আল্লাহ থেকে ভিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটুকু তার হারিয়ে গিয়ে এই তাবিজের প্রতি তার বিশ্বাস চলে আসছে। হয়তো আপনি মুফতি সাহেব, আপনি ভাবতে পারেন যে না না না, এটা সে করবে না, কিন্তু ওই ব্যক্তি ধোঁকা খেয়ে যাচ্ছে, আপনি তো বুঝতেছেন না। আমি আপনার কথাই বলছি যে না, আপনি ভালো জিনিসই দিয়ে ফেলেছেন মনে করেন, কিন্তু ওই ব্যক্তি ওইটার প্রতি বিশ্বাস এনেছে যে এর জন্য আমার শরীরে রোগ মুক্ত হয়েছে, আমি ভালো আছি। এটা হচ্ছে শিরিক, এবং যে দিল সেই শিরিকের ভাগ নিল। আস্তাগফিরুল্লাহ। আমাদের বুঝতে হবে যে দেশের মানুষ, অনেকে দেখেন বাচ্চা কাচ্চারা কালো টিপ দেয়, ফোঁটা দেয়, এতে নজর লাগে। কারণ নজর না লাগার, নজর বেশি লাগে। ওই বাচ্চাটার কপালে একটা কালো টিপ, সুন্দর বাচ্চা, তখন ওই কালো টিপ দিয়ে মানুষ আর বেশি থাকে, বদ নজর তো লাগবেই। এগুলো শিরিকের পর্যায়ে, কুসংস্কার। এই সমাজে অনেক প্রচলিত শিরিক আছে। কথার মাধ্যমে আমরা অনেক সময় বলি, এই তোর মনের কথা আমি কিন্তু জানি, বুঝি। নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। আমরা কি করে বলতে পারি বলেন? মানুষের মনের কথা আমরা কিভাবে জানি? এটা জানতে, এই মনের কথা কি মানুষের জানার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জানেননি, আল্লাহ তাআলাকে জানালেই তিনি জেনেছেন। এটা বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জেনেছেন, বলেছেন, আগামী দিনে ভবিষ্যৎ আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। আল্লাহ তাআলা যতটুকু যাকে জানানোর চেষ্টা মনে করেন তাকে ততটুকুই জানান। আয়াতুল কুরসির ভিতর আছে, যতটুকু তাকে জানানোর প্রয়োজন মনে করেন সে ততটুকু জানবে। আব্দুল গফর, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, বুরহানদের থেকে দেখতে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ। আসলে বললাম না যে আলোচনা এমন একটা বিষয়, যারা প্রথম থেকে না থাকবে, শেষে এসে লাইভে আসা না আসা সমান কথা। কারণ আমার লাইভ আছে ব্যতিক্রম চিন্তা। এই যারা একটু শুনবে দিনের জন্য, তারা একটু উপকৃত হবে, কারণ এখানে মন করা কথার বলা কিছু নেই। যেখানে গায়েবের চাবি 5টি। গায়েব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি কেউ বলে থাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, সে অবশ্যই সত্য বলেছে। যদি কেউ বলে থাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, সে অবশ্যই সত্য বলেছে। যদি কেউ বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, সে মিথ্যা বলেছেন। গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই পৃথিবীর জমিনে আর কারো জানার ক্ষমতা নেই। তাহলে আপনি এবার কিভাবে যান মাজারে? কিভাবে যান? কোন চিন্তায় যান? কোন আবেগ নিয়ে যান? ভাবছেন শিরিক করছে, কোনো ক্ষমতা, সমস্যা তো হয় না, কারো পেটে তো লাথি মারি না, না? বেদাত করলে তো কারো পেটে লাথি মারছি না, চুরি করি না, ডাকাতি করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কারো ক্ষতি তো হয় না। চোর তো চুরি করলে অপরের ক্ষতি হয়, ডাকাতি করলে ওই ব্যক্তির, ওই বাড়ির লোকের ক্ষতি হয়, একজন মানুষকে আঘাত করলে তার ক্ষতি হয়। কিন্তু বেদাত আর শিরিক করলে, টাকনুর নিচে কাপড় পরলে, এগুলো কোনো মানুষের তো অপরের ক্ষতি হয় না। কিন্তু ভাই, সব থেকে জঘন্যতম আপনার নফসের সাথে নিজেকে পাপের সমুদ্রে নিজেকে ডুবিয়ে দিয়েছেন, ভয়াবহ গুনাহ করেছেন। একটা হাদিস আপনাদের জানাই, এটা জানা বিষয়, যারা জেনারেল লাইনে অনেকে জানেন না। এতে এর আগে আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতর থেকে কিছু লোককে বের করে আনতে বলবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে কিছু মানুষকে বের করে আনতে বলবেন। সেখানে ফেরেশতা যখন প্রবেশ করবেন, বলবেন যারা শিরিক মুক্ত ছিল তাদেরকে। হয়তো তারা একদিনও সিজদা দিয়েছিল, আল্লাহর ইবাদত করেছিল, হ্যাঁ, তারা অনেক অপরাধ পাপ করেছে, যার শাস্তি তারা জাহান্নামে পেয়েছে,
কিন্তু শিরিক করেনি, শিরিক মুক্ত ছিল, কিন্তু দুনিয়ার পাপের জন্য তার জাহান্নামে নিক্ষেপ হয়েছিল। মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বিশ্বাস করেছে, তখন দেখবে যে সমস্ত জায়গা পুরে কয়লা হয়ে গেছে, শুধু যেখানে সিজদা দিয়েছিল ওই স্থানগুলো পড়ে নাই। হাদিসটা বুখারীতে মুসলিমে আসছে। কোথাও পড়ে নাই, শুধু যে সব জায়গা পড়েছে, যেখানে সালাত আদায় করেছে, সিজদা দিয়েছে, ওই জায়গাটা পড়ে নাই, জল জল করছে। তখন তাদেরকে বুঝতে পারবে এই সেই মানুষগুলো। কিন্তু যারা শিরিক করেছে তাদের জন্য কোনো ছাড় নেই। আমরা অনেকে বলেছি একদিন জান্নাতে যাবই, অনেকে বলে যে অনেক গুনাহ পাপ করার পরে মানুষ একদিন যাবে, কিন্তু যারা শিরিক করবে, আপনি এখন শিরিকের জন্য আমার বিপক্ষে গিয়েছেন, আমাকে চোখ গরম করে কথা বলছেন। আমার মেনে নিতে কষ্ট হচ্ছে যে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। যদি কেউ কোনো মুসলমান যত লম্বা দাড়ি থাকুক, যত বড় টুপি পাঞ্জাবি পড়ুক, আপনি যতই মনে করেন না থাকেন আমি এত আমল করি, যদি আপনি শিরিক বিদাতের পক্ষে অবস্থান করে আপনি জাহান্নামে যাবেন। জি সোহেল ভাই, মানুষ আজ অজু ভাঙ্গার কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। ইমাম সাহেব অজু ভাঙ্গার কারণ শিখায় কিন্তু ইমান ভঙ্গ করা শিখায় না। এটা বাস্তব কথা, অতি বাস্তব কথা। বলতে গেলে আমরা যদি বলতে যাই ফিতনা ছড়াবেন না, কথা একটাই, বলতে যাবেন না। আপনি বলার কি, আপনি কি মুফতি, আপনি কি মৌলানা, আপনি কি বুঝেছেন কি? এটা না বুঝলে ভাই, আমি তো মুফতি ছাড়া তো এটা বুঝে গেলাম ভাই, তাহলে আমার একটা অপরাধ করলাম? আমার তো নামের আগে মুফতি নাই ভাই, আমি তো এটুক দিন বুঝে গেলাম, তাহলে এটাই মনে আমার অপরাধ আপনার কাছে, যে আমি কেন মুফতি ছাড়া কেন বুঝলাম নাকি? আমি তো মৌলানা ছাড়া, আজহারি মাদানি ছাড়া তো বুঝে গেলাম এটুক জিনিস, কিভাবে বুঝলাম? এই জন্য রাগ হতে পারে আপনার অনেকের কাছে, খারাপ লাগতে পারে। অনেকে অনেক কমেন্টও বলেন, হ্যাঁ 2 দিন 2টা 5টা কি বলে হাদিস শিখে, বাংলা হাদিস পড়ে আজ ফতোয়া দিতে আসে। ভাই এখানে ফতোয়া কি আছে? এর থেকে ভালোবাসার মানুষ জমিনে হয়তো এখন বুঝতেছেন না, একদিন অনুভব করা যাবে, অনুভব করতে পারবেন ইনশাল্লাহ। এটা করবে, প্রত্যেকটা মানুষই করবে। ইনায়েত মোল্লা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রত্যেকটা মানুষই এক অনুভব করবে। এখন কিচ্ছু মনে হচ্ছে না, এখন বিরক্ত লাগছে, অনেকে চুপচাপ করে খালি দেখতেছে, ভালো লাগে না। কি বলে বগর বগর করে, হ্যাঁ প্রতিদিন, হ্যাঁ এইগুলো কি বলে? ভাইরে, যদি হক কথাগুলো না বলতাম তাহলে ফেসবুকে এখন 3 লক্ষ ফলোয়ার হতো আমার, বুঝতেছেন আপনি? আজ মানুষের ফলোয়ার 4 মাস আগে আমার 1 লক্ষ ফলোয়ার হয়েছে, 4 মাস আগে। এখন দেখেন তো 1 লক্ষ 1,000 ছিল, এখন কমতে কমতে 980 জন, 90 জন আছে, 80 জন মনে আছে। এতদিন তো অনেকে, তখন এখন তো অনেকে 2-3 লক্ষ। আমার সাথে যারা 50,000 ছিল তারা তাদের কত মানুষ ফলো করেছে, কেন করেছে? তারা ফেসবুক নিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে লাভ করা যায়, পরাণের ভাই, জানের ভাই, তুমি আমার বোন, এগুলো কথা বলেছে, তাদের ভালোবেসেছে, মানুষ ফলো করেছে। আর আমি কথা বলেছি ইসলামের দিনের, মানুষের ভালো লাগেনি। হক কথা বলেছি, শিরিক বিদাতের কথা বলেছি, আমি সালাফি মানহাজ আকিদার অনুসারী, সই আকিদার লোক, তখন অনেকে ভালো লাগে না, অনেকে আনফলো করে চলে গিয়েছে। বললাম না, কিন্তু ওই চিন্তা আমি করছি না ভাই। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, যাতে আপনারা আমার যে কটা দিনী ভাই যা আছেন, আল্লাহ তাআলার জন্য কারো অন্তরে এই বুস্টুক দেয়, এটা আমি চাচ্ছি দিনের জন্য। আমি আজকে পোস্ট করেছি যে অনেকে ফেসবুকে অনেক বিষয়ে কন্টেন্ট তৈরি করছে, অনেক ব্লগ করতেছে, অনেক বিষয় জানাচ্ছে। আমি তো আইনের লোক, পুলিশের লোক, আমি তো আইন সম্পর্কে আপনি জানাতাম, আমি আইন সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জানানোর থেকে সব থেকে আল্লাহর আইন জানানো প্রয়োজন মনে করছি। এর থেকে বড় আইন নেই। কোরআনের আইন আপনাকে জানাবো, দুনিয়ার আইন বলার লোক অনেকে আছে। আমি এটা মনে করছি, যেন এই পথটা বেছে নিয়েছি দুনিয়া এবং আখিরাতে শান্তির জন্য। দুনিয়ার সুখ আছে, হয়তো দুনিয়ায় হয়তো মানুষ মূল্যায়ন করবে না, কিন্তু আখিরাতে চিরস্থায়ী সুখ পাওয়া যাবে। সে প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম, সেখানে ডলারের অভাব হবে না। এখানে তো কয়শো ডলার ইনকাম করে কে, আর সেখানে 10টা পৃথিবীর সবার একটা জান্নাত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে কথাটা, হ্যাঁ, যে আসলে এনে কয়টা ডলারের জন্য কত মানুষ কত চেষ্টা করে না, যে কত সফল হব, টাকা ইনকাম করে সফল হব। না ভাই, এখানে সফলতা নেই। যাও, বুঝলাম যে অন্যদিকে চলে গেলাম। আল্লাহ এনায়েত মোল্লা, আল্লাহ আমাদের শিরকের সকল গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। এটা প্রত্যেক মুসলমানের চিন্তার আশা লাগবে। আমার এনায়েত ভাই যে কথাটা বলছেন, এই জিনিসটা আমি একটু প্রিন্ট করে দিই। আল্লাহ আমাদের সকলের শিরিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। এই যে একটা দামি কথা, যে আল্লাহর কাছে চাচ্ছি, ভাই আমি গুনাহগার, আমি পাপী, এগুলো আগে বুঝতাম না। একসময় নামধারী মুসলিম ছিলাম, কিছুই বুঝতাম না ভাই। ওই মাজার আমিও গিয়েছি, কথা বলছেন, মাজার আমি গিয়েছি, বুঝতাম না ভাই, জানতাম না। বিদাত করেছি, অনেক বিদাত আমল করেছি, জানতাম না, বুঝতাম না। অনেক যেগুলো গুনার কথা, আস্তাগফিরুল্লাহ, এগুলো অনেক কিছু করেছে জীবনে। যখন দিন বুঝেছি তখন থেকে অস্থির হয়ে গিয়েছে, আল্লাহ কি করেছি,
আল্লাহ তুমি ক্ষমা কর। যেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যিনি জান্নাতের যিনি সংবাদ পেয়েছেন তিনিও মৃত্যুর আগে অস্থির হয়ে গিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা, খরচ করেছেন কিনা। তিনি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন একজন সাহাবা, তিনিও অস্থির হয়ে গিয়েছেন মৃত্যুর আগে। আর আমরা এত পাপ গুনাহ করে বলি কি জান্নাতি। সুবহানাল্লাহ, কি অবস্থা আমাদের, কি অবস্থা, কত কঠিন পরিস্থিতি। এক মুসলিম ভাই এক মুসলিমের শিরিকের কথা বলেছি, তার ভালো লাগে না, আমাকে উল্টো ঝাড়ি দিচ্ছে। চিন্তা করে দেখেন, কত অবাক হয়ে যায়। হাই আফসোস, হাই আফসোস, এমনই মুসলমান এই দেশে, এই জন্য তো সমস্যা। আল্লাহ বলে কি দাঁড়া, তোদের যে অবস্থা, আমি তোদের জন্য করোনা মহামারী পাঠাই, এই জন্য আমি আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ বলা, যে আল্লাহ তাআলা বলে যুগে যুগে আল্লাহ তাআলা কেন আল্লাহ, যে মানুষ যখন পাপে ডুবে যায়, যে মুখে বলে এক করে এক। আপনার শিরিক ভালো লাগে না, হাই আফসোস, আপনি মুসলমান। এমনও মুসলমানের সংখ্যা অনেক আছে যারা শিরিকের পক্ষে। জানেন আপনারা, শিরিকের পক্ষে মানুষ থাকতে চান, কেমন গা শিরশির ওঠে না, সে শিরিকের পক্ষে থাকে চাই। আল্লাহ রসুলের থেকে পৃথিবীর জমিনে মানুষ তাদের কাছে দামি আছে, এমনও মানুষ আছে। কিন্তু যেখানে স্পষ্ট আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি কেউ কোনো ব্যক্তিকে বেশি ভালোবেসে থাকে, তাহলে সে মুমিন বান্দা হতে পারবে না। আল্লাহ থেকে যদি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, তাও শিরিক করলাম আমি। এটাই বাস্তবতা ভাই। ইসলামকে মেনে বুঝে গ্রহণ করতে হবে। এই যে কালকে রাতে ডিউটি ছিল, মাহফিল হয়েছিল, আমার রাতে নাইট ডিউটি ছিল সারা রাত। সেখানে আমার আগামী বছর মাহফিলের দাওয়াত আছে, আমি বক্তা ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত রাখে। অ্যাডভান্স, মানে আমি তো ফ্রি বক্তা, কোনো টাকা লাগবে না আমাদের এখানে। প্রথম অনেক 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 লোক ছিল, ইনশাল্লাহ আগামী বছর। কালকে রাত্রে আমার পুলিশ ছিল, বলছি তো আলো, তা আমি বললাম দেখেন আমার কোনো টাকা লাগবে না, কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু কথা বলবো কোনো সুর চলবে না, কথা বলবো হক কথা। হতে পারে আপনার খারাপ লাগতে পারে, তাহলে আমি কথা বলবো। আল্লাহ যদি আগামী বছর মাহফিল, আগে তো জানতাম না, মাহফিল হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখি, খোলা থাকি, তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো, যদি ইনশাল্লাহ সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। যে মানুষকে দিন বোঝানোর দরকার, কিচ্ছা খাইনে গল্প সুর দিয়ে কাটানোর দরকার নেই। মানুষকে তাওহীদ বুঝাবো, শিরিক কি বিদাত কি বুঝাবো, হালাল হারাম কি বুঝাবো। এটা আমার সব থেকে দামি ওয়াজ মনে করি। আমি মুফতি না ভাই, আবার ভাবেন আপনি মুফতি তো জানলেন, আপনি কি বুঝলেন, আবার ভয়কে আবার চিন্তা করেন না মুফতি হই না তোকে জানলাম কেন, নাকি লাগে না ভাই। সাহাবারা তারা মুফতি, তারা কি ছিলেন, তাদের কোনো জায়গায় তারা পড়াশোনা করে তারা তো পান, আল্লাহ তাদের ইলম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এটা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, আমাদের শিরিক বিদাত দুটাই সম্পৃক্ত বিষয়, দুটাই একই বিষয়। দিনের বাহিরে কিছু করা যাবে না, ইসলামকে বুঝতে হবে। আপনার এলাকায় মাজার আছে, যেটাকে আপনি মাজার বলেন, কেন বলেছেন? কোনো উঁচু হয়েছে তাই। আপনার বাবার কবরটাকে কি আপনি মাজার বলেন? কবর বলেন না, ওটাকে মাজার বললেন কেন? প্রশ্ন এবার একটু আসি, ওটা কেন মাজার হলো? ওটা আবেগের জায়গা হয়ে গিয়েছে ভাই। অমোক আউলিয়া নাম, তাকে দেখেছেন? তার কথা শুনেছেন, ইতিহাস পড়েছে, তাকে দেখেছেন? কিছু দেখেননি। আপনার বাবার কবরের কাছে জিয়ারত করতে মন চায় না, কিন্তু মাজারে জিয়ারত করতে মন চাচ্ছে না। মাজার, কারণ ওটা তো মাজার। আপনি যখন জিয়ারত করতে চান, তখন নিশ্চয় আপনার কথাবার্তার ধরনের স্লিপ করবে, আপনার অন্তরের ভিতর চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালোবাসা ওইখানে বেশি আপনার চলে গিয়েছে। এত ভালোবাসা থাকলে আপনি চলে যান, সৌদিতে চলে যান, হজে চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে গিয়ে ওইখানে যে ভালোবাসা প্রকাশ করে আসেন, কাজে আসবে। আপনি সেখানে যে কোনোভাবে সবাই যারা লাইভে আছেন শেয়ার করে দিবেন, মানুষকে জানিয়ে দিবেন, যতদিন বেঁচে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে তাওহীদের বিপরীত শিরিক, কোনোভাবে এই কথা যখন অন্তর থেকে মুখে যখন স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা সত্য মাবুদ নেই, আর কোনো ইলাহা নেই, যতদিন বেঁচে আছেন এই পৃথিবীর জমিনে কারো কাছে কখনো মাথা নত করবেন না। হয়তো আমরা থাকবো না জমিনে, আমার কথাগুলো তো থাকবে। আমি বলেছিলাম, এটা আমার ব্যক্তিগতভাবে বললাম, অনেক অনেক আলেম তার মুখ থেকে বলেছে, আমি আমার জবান থেকে এটা বলে দিলাম। হয়তো লিখে জানাতে পারি, জানিয়ে দিই, আর একজন আলেম এটা প্রচার করতে পারি না, আমি তৃপ্তি পেলাম, আমার জবান থেকে আমি বললাম। এই কথাটা হয়তো শায়েখ আহমদুল্লাহ সাহেবের, আব্দুর রাজ্জাক ইউসুফ হাফিজুল্লাহ, তাদেরটা বলতে পারতাম, ডক্টর জাকির নাগেরটা শেয়ার করে দেখেন, না আমি কারোটা না, আমি আমার জবান থেকে বলে দিলাম। শিরিক করবেন না, অবশ্যই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। একদিন একদিন জান্নাতে যাবেন যদি শিরিক মুক্ত থাকেন। যেটা কবর সেটা কবর, মাজার না। তার জন্য দোয়া করবেন, ভালোবাসেন, ভালোবাসেন।
যে সেখানে গিয়েছেন, কবর জিয়ারত করার নিয়তে যান, কবর জিয়ারত করে, কিন্তু মাজার ভাববেন না, তাহলে আপনি শিরকে লিপ্ত হয়ে যাবেন। কেউ যেন পরিবারের, এমনকি আপনি এখন সরিষা দানা পরিমাণ কোনো কিছু দিবেন না, মানত করবেন না যে এই জিনিসটা দিলাম, ওইটা ওইখানে ওই মাজারে না দিয়ে, ওইখানে না দিয়ে আপনি ফকির মানুষকে একটা রুটি কলা কিনে খাওয়ান, আল্লাহ তাআলা অধিক বেশি সন্তুষ্ট হবে। ওইখানে 10 টাকা না দিয়ে একটা কলা, একটা রুটি, একটা ফকির, রাস্তার মানুষ পড়ে আছে, মানুষ সেইখানে না থাকে, ওই মরা মানুষ কি খাবে? ওই জিন্দা মানুষকে দেন, যে মানুষগুলো জমিনে অসহায়, দারিদ্রতার মাঝে পড়ে আছে, ওই মানুষের দিকে তাকান। ওই মানুষ দোয়া করবে, তার দোয়া কাজে আসবে। মৃত মানুষের কোনো দোয়া কিছু করার ক্ষমতা রাখে না। যে মানুষ মারা যায় তার কোনো ক্ষমতা থাকে না, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যতদিন বেঁচে থাকে, যতদিন শক্তি থাকে, যৌবন থাকে, বার্ধক্য জীবন যখন সে তার স্মৃতিশক্তি, তার বিবেক জ্ঞান নষ্ট না হয়ে যাবে, ততদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়। সে তওবা করলে কবুল হয়। যখন তার বোধগম্য, যখন শেষ বয়সে জীবনে বার্ধক্য চলে আসে, তার হৃদায়ত জ্ঞান থাকে না, তখন তার তওবাও কবুল হয় না। এটা মনে রাখবেন, মৃত্যুর পরে মানুষের কোনো ক্ষমতা থাকে না দেওয়ার। এই জমিনে কোনো কিছু দেওয়ার ক্ষমতা মানুষ নেই, ইনসানের নেই। আপনি এটা মনে রাখেন, আপনি বিশ্বাস করেন। যদি পৃথিবীর জমিনে কেউ আপনাকে ধোঁকা দিয়ে থাকে, ওই ব্যক্তি আপনাকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুক। ইসলামের ভিতরে আজ মানুষ কেউ নিজের লাভের জন্য, সুবিধার জন্য ইসলামকে ব্যবহার করছে। কেউ শিরিক থেকে দূরে সরে যেতে বলে, কেউ শিরিক করতে বলে। মানে শিরিক করতে বলতে বলে কি এটা কোনো অপরাধ না, এটা কে বলেছে? এত ওলিয়া উলিয়া, ওরা তো কাফের। ওরা তো, যারা তোমাদেরকে মাজার থেকে দূরে সরে যেতে বলে, এরা তো মুসলমান না, এরকম আপনাকে বোঝাবে। তখন আপনি ভেঙে পড়বেন, কোন দিক যাব? হায় আল্লাহ, কি বলে? এক মুসলিম বলে মাজারে যাওয়া ঠিক হবে না, মানত করা ঠিক হবে না। আর একজন বলতে এটা কে বলেছে, এর কোনো সমস্যা নেই। তারা কত দামি মানুষ ছিল, ও যে আলোচনা করছে ও কি, এরকম কথা আপনাকে মগজ ধুলাই করে দিবে। আপনি তখন চিন্তা পড়ে যাবেন কি করব, কারণ আপনার তো দিন নেই। আপনি তখন দিন সম্পর্কে জানেন না, কুরআনুল কারীম পড়তে জানেন না, অর্থ জানেন না। শুধু শিখেছি সূরা ফাতিহা, কয়টা 4-5 সূরা পড়েছি, এটা নামাজে কি পড়তে হবে শিখেছি, এটা নামাজ, আল্লাহু আকবার। কিন্তু অর্থ জানেন, তাহলে আপনার কাছে শিরিক করা কোনো বিষয় আসবে না। আপনি তাওহীদ কি বুঝবেন, শিরিক কি, এগুলো সমস্ত জিনিস নেটে, অনলাইনে, বই নিজে পড়বেন। ভাই, আমি যতটুকু জানি আপনার থেকে ভালো জানবেন। আপনি আরো আমাকে জানাবেন, আপনারা জানাবেন। অনলাইনে যারা, ফেসবুক যারা মানুষকে, একটা ভালো একটা মাধ্যম আজ, লক্ষ লক্ষ মানুষ দেখে, আলোচনা, কথা শোনে। কে কোথায় আছি, বিদেশ, সৌদি, আমেরিকা, কোথায় কে কোথায় আছেন আপনারা? আমি খুলনা থেকে বলছি, দেখেন কতজন কত দূর থেকে আছেন, শুনতেছেন। ভালো কথা, দিনের কথা মানুষকে প্রচার করেন। এখন খুব সস্তা মনে হচ্ছে, কারণ আপনার তো ইমান এখনো সেই দিকে যায়নি। হয়তো লেবাস বেড়েছে কিন্তু ইমান বৃদ্ধি পায়নি। সমাজে অজস্র মানুষের মুখে দাঁড়িয়ে আছে, ও দাড়িটা রেখেছে, কিন্তু দাড়ির মর্যাদা, সুন্নাহর মর্যাদা এখনো বুঝতে পারেনি। অনেক আছে, অনেক আছে, দেখবেন অ্যাভেলেবেল আছে, কমেডি করছে, নাচতেছে, গান গাচ্ছে, বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে। আমরা তো পুলিশ অনেকে ধরি, এই লম্বা লম্বা দাড়ি, গাঁজা খায়, গাঁজা ব্যবসা করে, ইয়াবা খায়, এই লম্বা দাড়ি। আপনি অবাক হয়ে যাবেন দেখলে, দেখলে ভয় পাল্লা, এ কি অবস্থা! আজ কি অবস্থা, মানুষের লেবাস বেড়েছে। হ্যাঁ, লেবাস সুন্দর কিন্তু ইমান বড় দুর্বল। শিরিক বিদাতে সম্পৃক্ত রয়ে গিয়েছে মানুষ, সব থেকে ভয়াবহ গুনাহ পাপ করছে। আর এই গুনার মাঝে লিপ্ত থেকে মানুষকে অন্ধকারচ্ছন্ন জীবনে ডুবে গিয়েছে। 1450 বছর আগে যেখানে মক্কার লোকেরা ছিল, আদম আলাইহিস সালাম শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, ওই জাতিরা এই ভুলের ভিতরটা ডুবে ছিল। তারা দিন বুঝতে পারতো না, তখন দিন পরিপূর্ণ ছিল না। যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সে নিজেই মূর্তি তৈরি করতেন। লূত আলাইহিস সালাম আমলে সমকামিতায় তারা লিপ্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে জমির তলে ধসিয়ে দিয়েছিলেন। যেখানে ফিরআউন তার অধিবাসীরা, তারা মূসা আলাইহিস সালামকে তারা কখনোই বিন্দুমাত্র গ্রহণ করতে পারেনি। আল্লাহ তাআলা তাদেরকে এত গজব, বারবার একের পর এক গজব আসছে, পঙ্গপাল, ব্যাঙের, রক্তের, নানান কিছু, বারবার শুধু আল্লাহর অস্তিত্বকে, আল্লাহকে চিরানোর জন্য, কিন্তু সে নিজেকে খোদা দাবি করছে। সেই ফিরআউন দেখেন, তাদের সম্প্রদায় নিয়ে তারা নীল নদে ডুবে নিমজ্জিত হয়ে তারা কি
ধ্বংস হয়ে গেল। তা আল্লাহ তাআলা যুগের পর যুগ এরকম মানুষকে দেখাচ্ছেন। ঠিক দেখেন এরকম আমেরিকার যে ঘটনা দৃশ্য আপনারা দেখছেন, যে আগুন কোনোভাবে নিভছে না, এত হেলিকপ্টার থেকে পানি দিচ্ছে, আগুন নিভছে না, কি অবস্থা! কি রাজকীয় জীবন, কি দামি দামি গাড়ি বাড়ি, কি লাক্সারি জীবন তাদের। দেখেন আজ কি অবস্থা, কি অবস্থা চিন্তা করে দেখেন। আল্লাহর গজব। আল্লাহ মানুষের শিখায়, একটা ঘটনা দূর থেকে ঘটে আমরা দেখে যেন শিক্ষা নিই, কিন্তু আমরা শুধু অপরের বিপদ দেখি, অপরের মৃত্যু দেখি, অপরের চোখের পানি দেখি, কিন্তু নিজের দিকে চিন্তা করি। এটা ভালো ছেলে, ওই দুবাই থেকে দেখছি না ভাই, মাশাআল্লাহ। বর্তমান আমাদের সমাজে এই জিনিসটা খুবই প্রচলিত ভাই, বিশেষ করে গ্রামের খেটে খাওয়া আম মানুষগুলোই এরকমটা বোঝায়। হ্যাঁ, আসলে ওই যে সমস্যা হচ্ছে দিন বোঝে না বোঝার কারণে। একসময় আমরা তো বুঝতাম না ভাই, কিছুই বুঝতাম না, কিন্তু কষ্ট হয় জানেন। মানে এত কষ্ট হয় ভিতর থেকে যে আমার মুসলিম ভাই কেন বুঝবে না। আমরা তো মুসলমান, আলহামদুলিল্লাহ, কত সৌভাগ্য আমাদের যে আমরা ইসলাম পেয়েছি, দিন পরিপূর্ণ পেয়েছি, কিতাব পেয়েছি, না জানার কিছু নেই তো। 7টা বেজে গিয়েছে, তবু আমরা কেন জানার চেষ্টা করছি, মানতে চাচ্ছি না। মানে যে এই যে জানাচ্ছি, একদল বিশ্বাস করতে চাইবে না, অবিশ্বাস হয়ে যাবে। হাই আফসোস, সহজ বিষয়, এর থেকে বোঝানোর কি আছে আপনি বলেন। তবুও কেউ মানতে চাইবে না, অনেকে আছে তার ভালো লাগবে না, তার যা জ্বলতেছে কিন্তু বলতে পারতেছে না। কিন্তু ভাই আমি তো আপনার একটা কথা, যে আমি যদি ভুল বলি আমাকে লাইভে বলে দিবেন, আমাকে জানিয়ে দেবেন যে ভাই আপনার এই কথাটা ভুল, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দেব। আমি যদি ভুল করে আমি ক্ষমা চেয়ে নেব, এর থেকে আর কিছু তো নেই বলার। এই দূর থেকে ক্ষমা চেয়ে নেব। আমি এখানে পুলিশ কোনোদিনও, যেদিন থেকে আল্লাহর পথে এসে সেদিন ভুলে গিয়েছে আমি পুলিশ। কারণ পুলিশ মনে করলে আমি দিনের কথা বলতে পারতাম না এতদিন। কত অপমান, কত গালি, কত লাঞ্ছিত আমি হয়েছি আজ 5টা বছর। তবু আমি আল্লাহর জন্য সব মেনে নিয়েছি। কিন্তু যখন দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর বিরুদ্ধে কেউ গিয়েছে আল্লাহর, তখন আমি সহ্য করতে পারিনি। তখন আমি তাকে গালি দেইনি, কিন্তু কঠোর হয়েছি। তাকে আমার ফ্রেন্ড থেকেও আমি কখনো ব্লক করে দিয়েছি, এরকম অনেক আছে। কেউ আমাকেও দিয়েছে। একটা কথা বলেছি, এর মাঝে আমি একটা পোস্ট করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধভক্ত হবেন না। আমাদের সালাফি মানহাজে কিছু কিছু কারো খারাপ লেগে গিয়েছে, তাকে মনে হচ্ছে যে শায়েখ যা বলবে 100 ঠিক পাবে। তারা কোনো ব্যক্তি অন্ধ অনুসরণ করবেন না, তারা যেটা বলে সঠিক কথা বলে, আমরা বিশ্বাস করি। আমাদের সালাফি মানহাজে যে সকল আলেম রয়েছেন তারা যথেষ্ট, তারা সঠিক কথা বলে, কিন্তু তাদের ভুল আছে। আপনি ডক্টর মুজাফফর বিন মুহসিন সাহেবকে আপনি যতই তিনি বই, যত কিছুই তিনি করুন, তার জন্য ইসলামে যতই খেদমত হোক না কেন, তিনিও কিছু কথা ভুল আছে, আপনাকে মানতে হবে। কিন্তু যখনই কথা বলবো তখন আপনার ভালো লাগবে না যে আপনি বলার কি। হ্যাঁ, তার কোনো, কিন্তু ভুলটা দিনের বিষয়, ভুলগুলো অবশ্যই আমাদের জানার দরকার আছে। কিন্তু আপনি আবেগ নিয়ে পড়ে আছেন, ভালো লাগতেছে না, এটাই আমার সব। কিন্তু ওই দিন আমি গ্রহণ করিনি ভাই, আমার আবেগের কোনো স্থান নেই। দিন যতটুকু বুঝেছে আপনি কি বলবেন, ঠিক না বেঠিক, আমার নিয়ত কি আছে, আমার চিন্তা কি আছে, তা আমি বুঝি। আমি একটা ছবি ফেসবুকে ছাড়লাম, কি কারণে ছাড়লাম তা আমি বুঝি। আমি যে কালো টুপি নিয়ে কথা বলেছিলাম, এটা কালো বিষয়ে, কালো পোশাক নিয়ে, কালো টুপি নিয়ে বলেছে। আমি বললাম যে শিয়ারা এটা পরে, ঠিক আছে, যাই কিছু পড়ুক না কেন, তাদের তাদের চিন্তা নিয়ে পড়তে পারে, তাদের অন্য কোনো রীতি নিয়ে পড়তে পারে। কিন্তু আমাদের সমাজে যখন মুসলমান কালো টুপি বা পরে, তারা ওরকম চিন্তা নিয়ে পড়ে না। যেহেতু হাদিসের ভিতরে তাদেরকে অনুসরণ করার কথা আসে না, কিন্তু পোশাকের বিষয়টা আলাদা। কালো পোশাক, বাংলাদেশে অজস্র মানুষ কালো পোশাক পরে, আমরা র্যাবে থাকতে পড়েছি, কালো কাপড় পরেছি, তাহলে কিও করবো? আমাদের চাকরির রীতিনীতি কালো, র্যাবের পোশাকটা কালো, কালো কাপড় মাথায় দেওয়া লাগে। হ্যাঁ, তারপরে বলা যে তাদের নামাজ কালাম হচ্ছে না, হবে না, কালো পোশাক আমাদের অনেক পরা লাগে। কিন্তু আমি যে টুপিটা মাথায় দিলাম কি মনে করে, আমি তো ওরকম ওই ইহুদিদের চিন্তা করে, আমি শিয়াদের চিন্তা করে মাথাটা দেইনি, এটা আমার অন্তরের বিষয়। আমি পোশাকটা পরেছি কি নিয়ত করে সেটা আমি জানি, তা আপনি বললে তো হবে না যে এটা এটা পরা যাবে না। আপনি এটা কিসের থেকে আপনি যুক্তি দেবেন, আমি 1 পাতা 10 পাতা লিখবেন, আপনি আমার অন্তর কি বুঝলেন? আমি এটা বোঝানোর জন্য বললাম যে উনি যেটা বলবেন এটা যে 100%, এটা তো বিতর্কিত বিষয়। তবে আমরা সচরাচর পরবো না, যে কন্টিনিউ কালো টুপি পড়তে হবে, কালো পোশাক পরতে হবে না, এটা তো ভালো লাগা চলে আসলো। ইসলামের যে হলুদ, টকটকে হলুদ, লাল পোশাক, এগুলো পরা নিষেধ। কিন্তু আমরা কন্টিনিউ কালো টুপি, কালো পোশাক, এগুলো জাহান্নামীদের পোশাক হবে কালো, আমরা পরবো না। কিন্তু কেউ পরেছে, এটা আপনি কেন পরলেন, এটা পরা ঠিক না, এগুলো না, এটা আমার কাছে এটা ভালো লাগার বিষয় না। আপনার কাছে লাগতে পারে, আপনি যেটা বুঝেছেন সেটা আপনার কাছে থাকতে পারে। ইসলামের সব থেকে উত্তম হলো সাদা পোশাক, সব থেকে উত্তম সাদা পোশাক, সাদা কাপড়।
যাক, আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করে, এটাই বোঝাচ্ছে। দেখ, একদম দেখলাম যে সে আমাকে প্রশ্ন করেছে, দেখে ব্লক করছে আমাকে। কেন ব্লক করছে? আমি বলে যে কথা আর বাড়াবেন না, এটুকু মানুষ অনেকে তো বুঝতে, দু একটা মানুষ বিতর্ক লেগে যায়। যাই হোক, এত কথা তো আমি কার দোষ তো বলতে পারি না, যে আপনি কোন দোষটা তার আমাকে বলবো কেন? অনেক অনেক কথা আছে, অনেক শায়েক আছে, তো দুটা কথা ভুল আছে। ওই আপনি শায়েক আপনি আব্দুল রাজ্জাক ইউসুফ সাহেব, তারও দুটা ভুল আছে। অনেক কথা ভুল বুঝাতে পারেনি, অনেক কথা ভুল আছে, আপনি মানবেন না কেন? তাহলে আমি তো বলবো যে আপনি শায়েকের অন্ধভক্ত হয়ে গিয়েছেন। যে আপনি মানুষ তো এটাই বলবো যে আপনি তার কথার ভুলটা মানবেন না কেন? মানুষ তো ভুল হবেই। এই কথাটা আপনার কাছে ভালোই লাগেননি। এই জন্য বললাম যে আসলে অনেকের সমস্যা অনেকের আছে, অন্তরে আমরা অন্তর থেকে পরিষ্কার করে ফেলি অন্তরটা। যাক, যেটা বলছিলাম, শোনেন আরেকটা কথা লাইভে বলি, যেহেতু শিরিক, আমি আপনার মতো করেও ওই আপনার আলোচনা, আলেমদের আলোচনা প্রচার করতে পারি, করা যায়। অনেকে যেটা করেন, অনেকে আছে যে আপনার কাজ হচ্ছে তাদের আলোচনাগুলো প্রচার করা, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওইটা আমি বলবো। আমার কাছে মনে হয়েছে, আমি আল্লাহকে চেয়েছি যে আলোচনা আমি করব। আমি চেয়েছি, আল্লাহ তালা আমাকে একটু হলো সুযোগ দিয়েছেন, আমার জবান থেকে আমি বের করবো আল্লাহর কথা। এটা আল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ইচ্ছা করে সবাই পারা, আপনি যে নিয়ত করে আপনিও পারবেন, দিন শিক্ষা অর্জন করতে হবে। সেটা সব থেকে বেশি আপনার আরো বেশি গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা বলছিলাম ভাই, কোনোভাবে আমরা শিরিক বিদাতের সাথে কখনো আমরা আপোষ করব না, কখনো আমরা পক্ষে থাকবো না। না বুঝে ভুল করেছি, আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু তর্ক বিতর্ক করবেন না। যেটা অপরাধ, অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বোঝার চেষ্টা করেন। সাদাকে কালো বানাবেন না, কালোকে সাদা বানাবেন না। এটা সবার জন্য মেসেজ। যে আমরা অনেক সময় তর্ক করি শুধু একে অপরের সাথে, মানতে চাই না। আপনি কেন সত্যকে মিথ্যা বানাবেন? কেন মিথ্যাকে সত্য বানাবেন? ইসলামে এমন কোনো নেই যে 1400 বছর আগে মানুষের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর আসার পূর্বে তারা কিন্তু দিন এতটা তারা জানতো না। সাহাবারা তখন কিন্তু আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হয় তারা ব্যাকুল ছিল। মক্কার কুরাইশরা তখন মূর্তি পূজা করত, তারা কাবা ঘরের ভিতরে তারা মূর্তি রেখেছে, ইত্যাদি নানান কুসংস্কার তারা বিশ্বাস করত। কন্যাদেরকে হত্যা করত, জীবন্ত কন্যাকে মাটি চাপা দিয়ে হত্যা করেছে। আমি জাহিলিয়া যুগে একাধিক বিয়ে করত মানুষ, একের পর বিয়ে করত। মদ্যপান হালাল ওই সময় বৈধ ছিল। এই যে আমরা ভাই ভাই, প্রত্যেকটা মুসলিম ভাই ভাই তখন ছিল না, ধনী গরিবের ব্যবধান ছিল, অনেক ছিল। আপনারা জানেন অনেকই ঘটনা। সেখান থেকে আল্লাহ তাআলা আলোর মুখ দেখিয়েছেন মক্কা মদিনার মানুষকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো সেখানে দিন তারা সাহাবারা অল্পতে বিশ্বাস করেছে, যেটা বলেছেন। যখন বলেছে মদ হারাম, তখন তারা মদকে ত্যাগ করেছেন, আর কোনো প্রশ্ন করেননি। তা কোনটা হালাল কোনটা হারাম 1400 বছর ধরে আর সবকিছু স্পষ্ট। কোনো কিছু মাজারে কি করা এ সবাই জানে, কিন্তু কেন মানুষ মানছে না? সবাই মানতে পারবেনও না, কারণ আল্লাহ তাআলা তো বলেছে আমি অজস্র মানুষ জিন সৃষ্টি করেছি জাহান্নামীদের জন্য। তার মানে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমি যে জান্নাতে যাবো এমন কোনো গ্যারান্টি আমার নেই। আল্লাহ অনুগ্রহ দয়া ছাড়া কেউ জান্নাত দিতে পারবে না। কিন্তু প্রকৃত দ্বীনকে আপনার মানতে হবে, ঈমানের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি জান্নাতে যাব। একটা বিশ্বাস রাখতে হবে যে আমি আল্লাহ, মনের থেকে চিন্তা করতে হবে যে আমি শিরিক বিদাত মুক্ত থাকবো, আমার আকীদা মানহাজ পরিষ্কার রাখবো, বিশুদ্ধ আকীদা গ্রহণ করব জীবনে। কারণ আজ জমিনে অনেক দল আছে, অনেক মতামত আছে, অনেক পার্টি আছে, আমরা আছি, কিন্তু মৃত্যুর পরে আমরা থাকবো না। আমি থাকবো, আমি 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 এখন আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, ভাই আছে, বাবা আছে, দাদা আছে, নানা আছে, কাকা আছে, অনেক আছে। আমি দলের মানুষ, আমার দলের সঙ্গীরা আছে, আছে না, অনেকে আছে দুনিয়াতে। আমরা আছি, আমরা এই দলের মানুষ, আমরা এটা করব। আমরা বলি না আমরা 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 মৃত্যুর পরবর্তীতে আমরা থাকবো না। আমি মৃত্যুর পরে থাকবো, আমি কবর জীবনে আমাকে প্রশ্ন করা হবে। আমাকে যে প্রশ্ন করা হবে, আমাদের কি প্রশ্ন করা হবে, এখন হচ্ছে আমাদের যে প্রশ্ন করা হবে প্রত্যেকটা মুসলমানকে। আর তখন প্রশ্ন করা হবে আমাকে আমার মৃত্যুর পরে, আমার রবকে, দিনকে, নবীকে। তিনটার প্রশ্নের উত্তর দিলে চতুর্থ প্রশ্নের সম্মুখীন হতে হবে। কোথা থেকে জেনেছিল? সুবহানাল্লাহ, কুরআনুল কারীম থেকে। চতুর্থ প্রশ্ন, ইমানদারের 4টি প্রশ্ন হবে, বেঈমানদারের 3টা। ও 3টাই অ্যান্সার দিতে পারবে না, যারা শিরিক করে বিদাত করবে। এখন জমিতে ওই যে শিরিক করলো, যে বিদাত করছে, সেও কিন্তু সব জানে, আমার রবকে, আমার দিনকে, নবীকে সব জানে। যে ঘুষ খায়, সুদ খায়, জিনা করছে,
চগলখড়ি করছে, রাসূল সুন্নাহর আদর্শ জীবনে গ্রহণ করেনি, ছিনতাই করছে, ডাকাতি করছে, মাদক ব্যবসা করছে, এখন তো নামাজ আদায় করছে না, সেও জানে আমার রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কবরের ভিতর যায় গোলাই যাবে। এটাই বাস্তব। ওই দিনে প্রশ্ন পরীক্ষার হলে গেলে অনেক সময় হয় না, আমরা হয়েছে না, প্রশ্নটা পড়ছিলাম মনে আসতেছে না, মানে জান না প্রশ্ন, জিততা খেলা মামা, একদম মিস হয়ে যাবে, বলে না একদম জিততা খেলা, ওনাকে বলে না, ঠিক ওই রকম অবস্থা হয়ে যাবে, মনে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পা, লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে আসবে না। আমার যদি আকীদা মানহাজ ক্লিয়ার না থাকে, আমি শিরিক বিদআত করেছি, নামাজ পড়েছি, আমি নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, চাষতের নামাজ পড়েছি, সিয়াম পালন করতাম, অনেক কিছু করতাম, দান করতাম, সদকা করতাম, কিন্তু আমার মানহাজ আকীদা ঠিক ছিল না, শিরিক করতাম, বিদআত করতাম, ইসলামকে সঠিকভাবে গ্রহণ করতে পারিনি, তাহলে কি হবে? ফলাফল জিরো। এটা বুঝতে হবে। মসজিদে গেলাম, আল্লাহু আকবার পাঞ্জাবিটা পরে চলে গেলাম, জুমার দিন গেলাম, ফেসবুকে জুমা মুবারক লিখে দিলাম, এটা সেলফি তুললাম, এটা ইসলাম না। ইসলাম আপনার এটা না শুধু জুমার নামাজ পড়বেন, ইসলাম আপনি ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আজীবন মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। একবেলা না খেয়ে থাকেন, গুনাহ হবে না। ফজরে সকালে খান নাই, জোহরে খান নাই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, এই জন্য হিসাব দিতে হবে না, আপনি না খেয়ে মরবেন না। ভয়াবহ পাপ যে কুফরি করলো, যে সালাত আদায় করে না, কুফরি করলো, শিরিক করলো, তো সে মুসলমানই না, যে সালাত আদায় করে সে মুসলমানই না। হয়তো আমাদেরকে মনে করতেছে সমাজের অনেকে যে আমি তো জুমার নামাজ পড়ি, মুসলমান, পসিবল না। অনেকে মনে করছে যে আমি তো জুমার নামাজ পড়ি, মুসলমান আমি না। আপনি যত সময় 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না, ততক্ষণ আপনি মুসলমান না, মনে রাখেন, লিখে রাখেন ডায়েরিতে। তখন কিয়ামতের মাঠে আমাকে দায়ী করবেন, এই কথা আমি বলছিলাম, আল্লাহর কথা। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দিন বোঝেন, অন্তর থেকে আমার প্রতি ভালোবাসা আসবে আপনার। দিন না বুঝলে ঘৃণা আসবে, রাগ আসবে, হিংসা হবে, অহংকার আসবে। এই কথা বলতেছে আপনার ভালো লাগবে না, হিংসা হবে। দিন বোঝেন, মনে হবে দিনের কথা ওই ভাইয়ের মতো আমাকে বলার তৌফিক আল্লাহ আমাকে দাও। বেশি বেশি দিন প্রচার করার তৌফিক দাও, আরো বেশি যেন বলতে পারি, সবাই বলতে পারি। ফেসবুকের প্ল্যাটফর্মে পুরো দাঁড়িয়ে একটা রেখে, টুপি একটা মাথায় দিয়ে অপ্রিয়জনে কথা বলার সুযোগ আসবে না, তখন মন চাইবে না, মন চাইবে না যে দুনিয়াতে আল্লাহ আমাকে কেন পাঠালো, কি করলাম আমি, কিছুই মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে ও ওইগুলো বলে পেটে ভাত আসবে না, সস্তা মনে হচ্ছে। কিন্তু রিজিকের মালিক আল্লাহ তাআলা, তিনি সবকিছু নির্ধারণ করে রেখেছেন। আপনার তাকদিরে কি আছে, কি পাবেন। একজন ব্যক্তি 10 তলা বাড়ি করলো, জীবন অনেক কষ্ট করে 10 তলা বাড়ি করেছে, 10 তলা বাড়ি যখন কমপ্লিট হয়ে গিয়েছে, 10 তলা করেছে, আমি দোতলায় থাকবো, যখন বাড়ি তুলবে তারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এটাই জীবন, ভাগ্য তাকদির সবার জীবনে এটাই হবে। অনেক অনেক স্বপ্ন দেখছি, টাকা ইনকাম করতে হবে, অনেক কিছু করতে হবে, পেটের জন্য দুনিয়াতে শুধু পেটের চিন্তা করছি, স্ত্রী সন্তানের চিন্তা করছি, ভালো থাকার চিন্তা করতেছি। কিন্তু ভাই, আমি আমার নিজের ঈমান নষ্ট করেছি, অবৈধ পথে গিয়েছি, হারাম পথে চলছি, আল্লাহর আদেশ নির্দেশকে অমান্য করছি, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি শিরিক করছি কিনা, বিদআত করছি কিনা, আমার আচরণ মানুষদের সুন্দর কিনা, আমি আল্লাহ তাআলার বাণী জবান আল্লাহ সৃষ্টি করছে কিসের জন্য? অপ্রয়োজনীয় কথা বলার জন্য না, গল্প করার জন্য না, কমেডি করার জন্য না। হ্যাঁ, আপনি মানুষকে অপ্রয়োজনীয় কথা বলার জন্য না। অনেক ব্যক্তির প্রতি আপনাদের অনেক ভালোবাসা, ফেসবুকে চারবার যারা ব্যবহার করে দেখিয়ে, হিংসা করে বলছি না, অনেক মানুষের প্রতি অনেক আকৃষ্ট মানুষ, বেশি ঝুঁকতেছে মানুষ, এটা কিয়ামতের আলামত। এটা আল্লাহ তাআলা বলেছে, এটাই হবে। এটা আমাদের যতই বলি না কেন যে মানুষ ওই দিকে ছুটবে বেশি, মানুষের ভালো, মানুষ যেখানে যার আছে লাভ, মানুষ তারা বলছে বাপ। আমি একটা লেখা অনেকে তো পড়তে সময় পান না, অনেক সময় কিছু লেখা আমি এসএমএস করি, আমি নিজে কোনো জায়গায় কোনো কপি না, এগুলো তো পড়বেন, ওর ভিতরে অনেক কিছু আছে, অনেক শিক্ষা আছে, কটা কথার ভিতরে বুঝার আছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله لا حول ولا اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على জি আলহামদুলিল্লাহ। যাক, আলোচনার বিষয় এটাই, আপনার আরো জানার আছে, আগামীতে চেষ্টা করব যতটুকু পারি। আরেকটা বিষয় হচ্ছে কি, যেহেতু দিনের আলোচনা করি, অনেকে আমাকে জানেন, বোঝেন, চিনেন, অনেকে ভালোবাসেন। যদিও আমার ফেসবুক লাইভে দিনী বন্ধুর অবস্থান খুব কম, যেহেতু আমি অনেকে জানেন যে অনেকে আসতে সাহস পায় না, এখানে আসতে সাহস পাবে না। এখানে অনেক ধর্মের মানুষ আছে, তারাও আসতে পারে না, কারণ সব শ্রেণীর মানুষের কাছে অনেকে প্রশ্রয় দেয়, অনেক কিছু দেয়, কিন্তু আমি একটু কঠোর, জানেন, হালাল হারামের বিষয়ে। আমি একটু সবাইকে ভালোবাসি। আসলে আলোচনা শুনলে ভালো নেক চিন্তায় যদি নিয়ত করে যদি কেউ শোনে, অনেক বোনরা আছে, অনেকে আমি চিনি না, জানি না, তাদের চেহারা দেখি না, না দেখাটাই উত্তম। তবে বুঝি অনেকে অনেক দিনী বোন আছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের পরিপূর্ণ হিদায়াতের পথে চলার তৌফিক দেয়। সবার সৌভাগ্য হবে না, সবাই বুঝবে না, দুনিয়ার সঠিক চিন্তা করবে না। এটাই বলি যে আমার অনেকের লাইভে যেরকম শত শত মেয়েরা আসে, সেখানে কোনো ভেদাভেদ নেই, ওই লাইভ আমিও করতে পারি। ওরকম লাইভ আমি করলে, আমি বললাম যে আমি এখানে অনেক ফ্যাসিলিটি, অনেক আর্ন করতে পারার চিন্তা থাকতো আমার, অনেক কিছু আমি করতে পারি, কিন্তু আমার একটা চিন্তা হয়ে গিয়েছে, বোঝা হয়ে গিয়েছে যে এই প্ল্যাটফর্মে যতদিন আল্লাহ সুযোগ দিয়েছে, কারণ এটা খুব একটা অশ্লীলতার জগতে চলে গিয়েছে, মানুষ নানানভাবে অনেক ফিতনায় ডুবে গিয়েছে, যেন এখানে যতটুকু পারি মানুষকে, এত মানুষের ফিতনার ভিতরে, এত লোভনীয় জায়গার ভিতর থেকে মানুষকে যেন একটু আল্লাহর ভয়, আল্লাহর দিকে ফিরে আনতে পারি। যত এর জন্য অনেক আঘাত, অনেক গালি, অনেক সমালোচিত হই, তবুও চেষ্টা করি যেন মানুষকে, লাইভের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এটা খুব দামি একটা বিষয়। লাইভে অনেক কথা বলে আমি আপনাকে মনোরঞ্জন, যেটা বলে আপনার মন জয় করতে পারি। যেহেতু আমি আল্লাহর কথা বলছি, এখানে এর থেকে দামি কিছু নেই, আপনারা শুনছেন। আমি হয়তো ঠিক এভাবে অন্যরা যেভাবে লাইভ করে, যেমন আমার ফাহাবিদা আফরিন আমাকে কমেন্ট করেছে, আমার এসেছে আপনাদেরকে ভালোবাসা দেন, এরকম অনেক কথা বলে আমি সময় কাটাতে পারতাম, 1, 2, 3 ঘন্টা কোনো বিষয় না। কিন্তু আমি এই ধরনের কথা আমার জবান থেকে বলে হয়তো দুনিয়া আমি লাভবান হব, এটা নিঃসন্দেহে আমি দুনিয়া লাভবান হব। আপনারা আমাকে আরো বেশি ভালোবাসতেন, আমার 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 প্রতি মানুষের আগ্রহ চলে আসতো, অনেকে আমার ভিডিও দেখার প্রতি ভালোবাসা আসতো, অনেকে স্টার গিফট করতো, অনেকে হাজার হাজার স্টার গিফট করে, কারণ স্টার গিফট করার উদ্দেশ্য তাতে তার ফলোয়ার বৃদ্ধি পায়। এই দুটো স্বার্থের, আমি আবারও বলছি, স্বার্থের জন্য মানুষের ভালোবাসা, কিন্তু এই জায়গায় কোনো স্বার্থ নেই, এখানে কোনো নির্ভেজাল নাই। আমি আপনাকে আল্লাহর কথা বলবো, আপনি আল্লাহকে ভালোবাসেন, আমাকে দরকার নেই ভাই, আমার মালিককে ভালোবাসেন, যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রিজিক দিয়েছেন, যৌবন দিয়েছেন। আজ চোখ না থাকতো ফেসবুকে আপনাকে আমি দেখতে পেতাম না, আজ তো কথা না বলতে পারতাম, ওই কাউকে কমেন্ট করে যে আজ যেটা করছে সব আল্লাহর দান। এই জন্য বলছি আপনাদের প্রতি আমি অনেক অনেক মন থেকে, আমার অন্তর থেকে বলছি ভালোবাসা। যারা আমাকে আমার দিনের আলোচনাগুলো শোনেন, যদিও খুব সবাই কম আসে, আমার শরীফ ভাই আছে, অনেক সম্মান করে, মানে প্রথম থেকে আলোচনা আমি ভাইয়ের লাইভে ভালোবাসার জন্য শুধু অংশগ্রহণ করেছিলাম। ভালো লাগে, সম্মান করে দেখি, প্রতিনিয়ত সম্মান করে, অনেকে ভালোবাসা দেখি, অনেকের ভালোবাসার মাঝে কোনো ত্রুটি নাই, কোনো ফাঁক নেই, অন্তর থেকে ভালোবাসে সবাই ভালোবাসতে পারে না, একমাত্র ইমানের পথে যারা চলবে তারাই সেই মানুষকে ভালোবাসতে পারবে। অনেকে আমি দেখেছি, অনেকে আমার সাথে যুক্ত ছিল এক সময়, কিন্তু চলে গিয়েছে, পরে থাকেনি। প্রথমে কিছু স্টার গিফট করেছে, আমি তাকে কিন্তু প্রচার করতে পারিনি, কারণ আমি তার স্টার, নিজের কাছে লজ্জা লাগে, টাকা দিয়ে কিনে স্টার দিয়েছে, কিন্তু আমি যে প্রচার করব, মানুষ বলে কি আপনার স্বার্থ আছে এখানে, আমি লজ্জাই করতে পারি না। লাস্টে সে সরে গিয়েছে, আর কমেন্ট করতে আসে নাই। অনেকে আছে, অনেকে সরে গিয়েছে, অনেকে আনফলো চলে গিয়েছে, যেখানে লাভ মানুষ পাচ্ছে সেখানে মানুষ আসছে। আমি চাচ্ছি যে, আমি নিজেকে কোনো আলেম পরিচয় দেইনি, কেউ বলতে পারবেন না, আমি নিজেকে কোনো আলেম মনে করি না ভাই, আমি আপনাদের একজন দিনী ভাই, একজন দায়ী হিসেবে আল্লাহ আমাকে আল্লাহর পথে এনেছেন আজ 5টি বছর। আমি একটু একটু করে জানার চেষ্টা করেছি, সহি দিনটাকে বোঝার চেষ্টা করেছি। মানুষ দেখে আমল করে, শুনে আমল করে, এরকম আছেন অনেকে, বা বংশগত চিন্তা করে, কিন্তু আমি একটু যাচাই করেছি
যে এইটা যে আমি যে আমলটা করব, এটা কি আসলে হাদিসে সই শুদ্ধ বিশুদ্ধ হাদিস আছে কিনা, শিরিক কাকে বলে, শিরিকটা কি আসলে, এটা বোঝা, এটা নিয়ে অনেকদিন চিন্তা রিসার্চ করেছি, ব্যক্তিগতভাবে ঘাটাঘাটি করেছি, বেদাত কেটে নিয়ে ঘাটাঘাটি করেছি, অনেক কিছু নিয়ে। আমি আমার সময়টাকে এই চাকরি করার মাঝে আমার একটা নিয়ত ছিল যে আমি ইসলামের একটু খেদমত করব, মানে নিঃস্বার্থভাবে। অনেকে তো অনেক স্বার্থ থাকে, যে চাকরি করে আল্লাহটা রিজিকের ব্যবস্থা করেছেন, যে এটা করে আমাকে পেট চালাতে হবে কিছু নেই। যেটা আপনাদের খোলামেলা বলতেছি, আসলে যারা আছেন হয়তো অনেকে, আপনাদের অনেক চাওয়া আমি আমি পূর্ণ করতে পারছি না, আমি এই জন্য দুঃখিত। কারণ আমার নিজেকে অপরাধী মনে হয় তখন। আপনারা অনেকে অনেক লাইভে কমেন্ট করেন, আমি লাইভে যদি কমেন্টগুলো উত্তর করি, তাহলে আমার একটা লাইভে হাজার হাজার কমেন্ট আসতো, হাজার হাজার ভিউ আসতো। কিন্তু আমার দেখেন কজন লোক ভিউ, কজন লোক দেখে, কয়টা লোক আসে, কটা লোক কমেন্ট করবে। কিন্তু আমি তো কমেন্ট চাচ্ছি না, আমি চাচ্ছি যে ভাই আপনারা শুধু আল্লাহর কথাগুলো শোনেন। আর আমার যদি কোনো প্রশ্ন, আপনাদের কোনো আমল সম্পর্কে যদি আমাকে যাচাই করার ইচ্ছা থাকে, যে আমি তো মুফতি মৌলানা না, দেখি কতটুকু জান, আমি তো বলেছি, আপনারা যাচাই করতে পারেন। আমার কিছু নেই, আমি নিজেকে কখনো মিথ্যা কোনো পরিচয় দিয়ে এখানে আসিনি, কোনো কিছু আমি মিথ্যা বলি না। কিন্তু আমি মনের কথাগুলো, যে কথাগুলো আমার ভিতর চাপ সৃষ্টি করে, যেগুলো দিনের বিষয়গুলো, আমি খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি। যেটা মানুষ মাহফিলে যায়, বক্তা যায়, কথা বলে, এর থেকে বড় ওয়াজ আর থাকার কথা আমি তো নিজেও বুঝি। এটা হচ্ছে ওয়াজ, এটাই প্রকৃত ওয়াজ, এটাই একমাত্র ওয়াজ যেটা ডক্টর জাকির নায়েক করছে। যারা ওয়াজ করছে, তারা যারা ডক্টর জাকির নায়েক করছে ওয়াজ, এরা হচ্ছে ওয়াজ। শায়েখ আহমদুল্লাহ হানাফি মাযহাব হতে পারে, কিন্তু তাদের আলোচনার ধরনটা ব্যতিক্রম, জ্ঞান গর্ব আলোচনা করেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ সন্তান, এরা হচ্ছে জ্ঞান গর্ব আলোচনা করেন, প্রকৃত আলেমেরা। মতিউর রহমান মাদানী, ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ, শায়েখ ইমাম হোসেন, শেখ মঞ্জুর ইলাহি হাফিজুল্লাহ মাদানী, এই সমস্ত আলেম যারা আছেন, যারা আমাদের সমাজে অনেক আলেম আছেন, এর আলোচনা অনেকে বোঝে না, এগুলো তো কেমন কথা বলে, কোনো রস দেয় না, মানে সুর দেয় না। কিন্তু সুর খুঁজতে যাবেন না, সুর যখন আপনি খুঁজবেন, আমার মতো রাইসুল হওয়া সম্ভব ছিল না। আমি তো সুর খুঁজতে দিতাম, আজ আমি পারতাম না। মাদ্রাসায় শিক্ষা অর্জন না করে 5 বছরের ভিতরে আমলের কথা বলা তো রেয়ার বিষয়, কিন্তু ইসলাম সম্পর্কে বোঝা, আলোচনা করা, এই প্ল্যাটফর্মে আলোচনা করা একজন পুলিশ সদস্য হিসেবে, এটা কিন্তু সহজ জিনিস ছিল না। শুধু আমি এটাই বলছি এই জন্য, যে আপনারা যদি চান, এই নিয়ত করেন, চেষ্টা করেন, দেখবেন আপনিও পারবেন। আপনি আপনার মতো সুন্দর করে উপস্থাপন করেন, নিজের মতো করে দিনের সম্পর্কে মনটা উজাড় করে দেন, আল্লাহর কথাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমির সাহাবারা নেই, নবী রাসূল পৃথিবীতে নাই, কিন্তু তার ওয়ারিষ্ঠ আলেমরা আছেন, তারা এক একটা ভাবে আছেন, তারা মাদ্রাসা চালাচ্ছেন, মসজিদে আছেন, মাহফিলে যাচ্ছেন। কিন্তু এই যে লোকাল যেভাবে ইসলামকে প্রচার করা, রোডে ঘাটে চলে তাবলীগে অনেকে চলা লাগে না, আপনি আপনার মতো দাওয়াতের কাজগুলো করেন। একটা চার দোকানে গিয়েছেন, সেখানে মানুষকে বুঝান, বিড়িসের কাছে তাকে বুঝান, কেউ টাকনুর নিচে কাপড় পরছে তাকে বুঝান, কেউ মাজারে যাচ্ছে তাকে বুঝান। সুযোগ হলে বললাম না, যদি সামর্থ্য থাকতো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আসলে চাইলে অনেক কিছু পারছি না। ইসলামকে এভাবে মানুষকে খেদমত করেন। এই দুনিয়াতে মানুষ প্রতিদান দিবে না, মানুষ ভালোবাসতে পারবে না, কিন্তু মৃত্যুর পরে এর উত্তম প্রতিদান পাবেন। এই দুনিয়ার জীবনটা এমন যে আপনি আমাকে এক প্লেট বিরিয়ানি খাওয়ান, আমি আপনাকে খুব ভালোবাসা প্রকাশ করব। আপনি আমাকে কিছু টাকা পয়সা আমাকে কিছু দেন, আমি আপনাকে খুবই ভালোবাসবো। এটা স্বার্থের একটা দুনিয়া এখানে, এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা দুনিয়ার লয় ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকাবাজির জায়গা। এখানে ভালোবাসার হচ্ছে আদান প্রদান, বিনিময় হয়। যে জায়গায় ভালোবাসে, কোনো এই যে ফেসবুকে দেখেন, অনেকে অনেক কিছু নিয়ে দেখবেন যে অনেকে আছে, হ্যাঁ, তারা একটা লাভের জন্য সে আছে। আমি আপনাকে দুটো স্টার দিচ্ছি কেন বলেন, টাকা খরচ করছি কেন? এটা কি মনে করছেন? দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে আমার ওই স্টারটা দেখে আমাকে মানুষ ফলো করে, আমাকে আইডিয়া যখন দেখবে তুমি স্টার সেন্ডার, তার লাভ হচ্ছে ওইটাই। বাস্তব কথা ভাই, দুনিয়াতে সবাই চিন্তা করে। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি একজন মুসলমান, আমাকে এই প্ল্যাটফর্মে অনেক ভাইরা আছে, দিনের কথা বলতে হবে, দিন সম্পর্কে জানাতে হবে। শুধু আমি রিলস, ফেসবুকের ফ্যাসিলিটি, ফেসবুক কিংবা রিলস, আমি যদি এক একটা আলোচনা করে আপনার অবাক হয়ে যাবেন যে আমি কতটুকু জানি বুঝি। কিন্তু আমি এই সাইডটাকে বাদ দিয়ে দিয়েছি। আইন নিয়ে, পুলিশে আইন নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু বলার লোক অনেকে আছে, কিন্তু এই কথা বলার লোকের খুব অভাব। এই দিনের কথা যদিও মানুষের ভালো লাগে না, সস্তা মনে হয়, অবহেলিত বিষয়, কেউ শেয়ার করতে চায় না। দেখেন, কেউ যখন একজন স্টার সেন্ডার বলতেছে আপনি আমার লাইভ শেয়ার করে দেন, আপনাকে স্টার দেবো, আপনি পাগল হয়ে শেয়ার করবেন। দেখেন, আর স্বার্থ, সমস্ত মানুষকে আলাদা আলাদা কিয়ামতের মাঠে বের করবে, সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আমি কি করতেছি, কি উদ্দেশ্যে আছি, কিভাবে জীবন কাটাচ্ছি, আমার গোপন পাপ সব রেকর্ড আছে।
আমি এখন স্টার দিব বলে স্টার সেন্টার আমি স্টার দিতে পারি, লাইভে আসলে আপনারা শেয়ার আর শেয়ার করতেন অনেকে, না বাস্তব যেটা শেয়ার করতেন, শেয়ারের পাগল হয়ে যেত। শেয়ার হতো কি কি বলছি আমি, আমার মুখের কথা কি কোনো প্রয়োজনীয় কোনো কথা না, সব গল্পবাজি চাপাবাজি। কোনো নারী তাকে একটা ভালো পরামর্শ দেওয়ার মতো চিন্তা আমার ভিতরে নেই। আমি চিন্তা আছে শুধু ফেসবুকে টাকা। আজ যদি ফেসবুকে ইনকাম বন্ধ হয় তখন আপনি কি করবেন? নিশ্চয় আপনি জি আম্মু ইনশাল্লাহ। আর তাহলে কি করতে হবে বলেন? অন্য কর্ম করে খেতে হবে না? তাহলে আল্লাহ একটা সুযোগ দিয়েছে প্ল্যাটফর্মে দিনের, এখানে দিন প্রচার করেন, আপনি ইনকাম করেন, আমি আপনাকে নিষেধ করবো, আপনার খুশি। কিন্তু আপনি হালাল হারাম চিন্তা করবেন, শিরিক বিদাত চিন্তা করবেন। আপনি মানুষকে শুধু স্বার্থে টানবেন না, আপনি ভালোবাসা পাবেন না। যারা আপনাকে ভিডিও আপনার লাইভ শেয়ার করে তারা স্বার্থে করতেছে, একটা স্টারের জন্য করতেছে। এমনও দেখেছি আমি, ওই ব্যক্তি বলতেছে যে আপনাকে শেয়ার করবো না, আপনি পিন দেবেন, আপনার শেয়ার করেন আগে। সে আলেম ভাই, অবাক হয়ে যাবেন। আপনি বলতে আপনি তো সমালোচনা করলাম, অবাক হয়ে গেছে লাইভে গিয়ে, আমি পুরো শর্ট খেয়ে গেছি। আল্লাহ জি, এরাও মানুষ, এরা তো অনেক দিন সম্পর্কে প্রচার করে, লাইভ এসে বলতেছে যে ওই আপনি আবার শেয়ার করেন, আপনাকে পিন দেবো না। চিন্তা করছেন আপনি? অবাক করা কাহিনী বা অবাক আস্তাগফিরুল্লাহ। মানুষ দুনিয়াতে কত কিছু দেখায়, আমি এই জগতে না আসলে বুঝতাম না যে যতই সুন্দর চকচক করুক না কেন, এই যে মুখে আল্লাহর কথা বলবো, এর একটা উদ্দেশ্য থাকতে হয় না? যদি এই বাণী প্রচার করা, এত ভালো কথা বললাম, এত শিরিক নিয়ে কথা বললাম, যদি আমার অন্তরের ভিতরে এটা থাকে যে এটা বললে আমি বড় হব জমিনে প্রশংসিত হব, মানুষের কাছে ভালোবাসা পাত্র হব, অর্থ ইনকাম করতে পারবো ডলার, তাহলে আমার এই বলা আর শিরিক করার মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝাচ্ছেন যারা লাইভে আছেন, এটা শিরিক করার মধ্যে কোনো পার্থক্য নাই ভাই, এর থেকে বলার কিছু নাই। এটাই বাস্তব, এটাই রিয়া, লোক দেখানো ইবাদত। আল্লাহ সবাইকে সঠিক সালাত আগে তৌফিক আমিন। এটাই বলছি যে আপনারা থাকেন, পাশে থাকেন, সবাই থাকবে না, কিছু ভাইরা থাকেন আল্লাহর জন্য। ইনশাল্লাহ একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ। জি এটা ইনশাল্লাহ যাবো ভাই, ইনশাল্লাহ। শিরিক বিদাত ইনশাল্লাহ সেই পথে আমরা অগ্রসর হব, জান্নাতের পথে ইনশাল্লাহ। ওই দুনিয়ার খাওয়া দাওয়া সবকিছু এটা হবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে, কিন্তু দুনিয়ার ভিতর যে ডুবে না থাকি, অপ্রয়োজনীয় গল্প, হাসি তামাশা, কমেডির ভিতর জন্য সময়টাকে পার না করি, অপ্রয়োজনীয় ভিডিও, চোখের জিনা, কানের জিনা, এইগুলো যেন আমরা না হয় সেদিকে লক্ষ্য রাখি। আমরা আল্লাহর জন্য একেবারে পাশে থাকি ভাই, আমি আপনার ভাই বলছি, আল্লাহর জন্য পাশে আছি, পাশে থাকেন। ইনশাল্লাহ আমরা একসাথে জান্নাতের দিকে যাবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি। কারণ আমরা দিনকে বোঝার চেষ্টা করব, আমল করব, একে অপরকে সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আদর্শ আছে আমরা প্রচার করব। কোনো শিরিক বিদআতের স্থান আসবে না, কোনো সেলিব্রিটি হওয়ার দরকার নাই, কারো বড় হওয়ার কোনো কিছু নাই, কোনো প্রশংসা। আমি বলছি কখন আমার প্রশংসা করবেন না, লাইভে আসবেন, কোনো প্রশংসা আমার করবেন না ভাই, আপনি ভালো মাশাআল্লাহ, কোনো দোয়া করেন। আমি চাই দোয়া, আমি কোনো স্টার চাই না কারো কাছে, আমার স্টার চাওয়ার দরকার নাই, স্টার দরকার নেই ভাই। আমি আগেও তো মেসেজ করে দিয়েছি, কারণ স্টার লাগবে না, আমার কিছু দিতে হবে না, শুধু আমার জন্য দোয়া করবেন। আর আমি দিনের যে কথাগুলো বলি, কোনো ভুল হলে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমার কোনো ভুল হলে আমাকে কিন্তু প্রশ্রয় দিবেন না, খবরদার, এটা বলে দিচ্ছি। কোনো সুযোগ নাই দিনের কথা, যত বড় ওই বড় মিজানুর রহমান আজারি হলো, যদি কোনো মন গড়া কথা বলছে, কোনো সুযোগ নাই বলার দিনের বিষয়ে। এটা প্রত্যেকটা মানুষ, আল্লাহ যেন আমরা আলেমদের ভালোবাসবো, যদি কারো ভুল হয় তার ভুল শুধরাতে চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের দিনের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই যে আল্লাহ তাআলা দিনের যে বিষয়গুলো এটা বোঝার চেষ্টা করি। দল নাই, আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের আল্লাহ এক, আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। কে হানাফি, কে শাফি, কে আমরা এরকম না, আমরা এক মুসলমান, আমরা এই একতা হই। আমরা শিরিক বিদাত মুক্ত আমল করবো, শিরিক বিদাত মুক্ত আমল করবো। কে ফকির, কে কোটিপতি দেখার দরকার নেই, আমরা মানুষ, এটা আমাদের পরিচয়। কে হিন্দু, কে মুসলিম, আমরা মানুষ। যদি তাদের ভালো লাগে আমাদের ইসলাম গ্রহণ করবে, কাউকে জোর করে না, কটূক্তি করা যাবে না, সবাইকে ভালোবাসবো, কাউকে ছোট করব না, কাউকে আঘাত করব না, কাউকে ধর্ম নিয়ে, এটা ইসলাম। আমরা যেন সঠিক দিন বুঝি, শিরিক বিদাত মুক্ত আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রকৃত দিন বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা মুসলিমকে যেন আমরা প্রকৃত দিন অর্জন করতে পারি, প্রকৃত দিন বুঝতে পারি, এবং দিনের কথাগুলো সারাটা জীবন মানুষকে প্রচার করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।